আচ্ছা ধরেন যে আমার এখানে দেখেন পাওয়ার বিআই মডিউল লাস্ট ক্লাস 2 তে আছে। ঠিক আছে, আমি এই ফাইলটা আমার কাছে ওপেন করা আছে, তাই না? বাট দেখেন যে এই ফাইলটা আমার কই ছিল আগে। আগে এটা ছিল পাইথন নামে একটা ফোল্ডারে ছিল, এর ভিতরে আপনাদের এই বেসটা ছিল, ইয়া ছিল, তার মানে সোর্স কি পাইথন থেকে শুরু হওয়ার কথা না? বাট এখন ফোল্ডারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি অন্য কোনো জায়গায় যদি এটা দেন, আপনার আগের ওই ডাটাগুলো দেখাবে। ধরুন যে আপনার এখানে যদি কোনো ডেটা আপডেট হয়, এখানে কোনো একটা রো বা দুইটা রো তিনটা রো যদি আপডেট হয়, তাহলে এই জিনিসটা আপনাকে দেখাবে না। ঠিক আছে, তো বেসিক্যালি আপনাকে তখন কি করতে হবে, ডেটা সোর্স কে চেঞ্জ করতে হবে। আপনার এখন যে জায়গায় ডেটা সোর্সটা আছে ওই জায়গায় পরিবর্তনটা করতে হবে। তখন এটা কিভাবে করতে হবে, দেখেন আমি ইনসারশন, এটা একটু দান আমি দেখি। এটা হলো যে কমে গেলাম, ট্রান্সফর্ম ডাটায় গেলাম, এই যে ডেটা সোর্স সেটিং এ যাবেন। ঠিক আছে, দেখেন একটা জিনিস দেখেন যে এখানে ইউজার্স জয় ডাউনলোডস পাইথন, তাই না? এর আগের বার আমার পিসিটা নষ্ট হওয়ার আগে এটা পাইথন নামে কোনো একটা ফোল্ডারের ভিতরে ছিল এই ফাইলগুলো। তো একটা একটা করে যতগুলো ফোল্ডার, এই যতগুলো ফাইল আছে আমার এখানে, এই পাওয়ার বিআই এই প্রজেক্টটা করতে গিয়ে আমি যতগুলো ফাইল আমি কাজ করতেছি, যতগুলো ফাইল নিয়ে আমি কাজ করতেছি, ওই ফাইলগুলোর লোকেশনটা আমাকে চিনাই দিতে হবে আবার নতুন ভাবে। মানে এখানে কি সাজেস্ট করতেছে যে এইগুলো এগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন? ধরেন যে আপনি যদি কোনো একটা ফোল্ডার চেঞ্জ করেন, ঠিক আছে, আপনি একটা জায়গায় এখন কাজ করতেছেন, আপনি আপনি ধরুন যে ডেস্কটপে কাজ করতেছেন, এখন ডেস্কটপ নামে একটা ফোল্ডারে আপনি আপনার প্রজেক্টে রান করতেছেন। ঠিক আছে, এবং আপনার যে ফাইলগুলো আছে, যে এক্সেল ফাইল বলেন বা ইয়া ফাইলগুলো বলেন, এই ফাইলগুলো ওই ডেস্কটপ ফোল্ডারে আছে। বাট আপনি এখন ডাউনলোডস ফোল্ডারে গিয়ে কাজ করতেছেন, মানে সবকিছু শিফট করে নিছেন ডাউনলোডস ফোল্ডারে। বুঝতে পারছেন? হুম হুম। তো ডাউনলোডস ফোল্ডারে গিয়ে আপনি এক্সেল শিটে কোনো একটা রো আপডেট করছেন, বাট ওইটা এক্সেল শিটে আপডেট হয়ে গেছে। বাট আপনার এই প্রজেক্টে আপনার পাওয়ার বিআই এটা আপডেট হচ্ছে না। কেন আপডেট হচ্ছে না? কারণ হলো কি, সে আগের লোকেশনটাই ধরে নিছে, আগের লোকেশনটা সে ধরে আছে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। তো আগের লোকেশনটা যেন ধরে না ধরে, রিয়েল টাইম ভাবে যেন ডেটাটাকে নিয়ে নেয় সে। আমি ফোল্ডার চেঞ্জ করতেই পারি, তাই না? ধরুন যে আমি এখন অফিসে কাজ, আমি এখন আমাকে এখন অফিস থেকে বলছে যে আপনি এখন বাসায় বসে কাজ করেন। আমি এখন বাসায় বসে কাজ করতেছি, আমাকে বললো যে না আপনি এখন রিমোটলি কাজ করবেন না, আপনি এখন অফিসে এসে কাজ করবেন। এখন আপনি অফিসে যখন নিয়ে যাবেন, পেন ড্রাইভে করে তো নিয়ে যাবেন না? পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে আপনি কই নিবেন, আপনার অফিসের পিসিতে নিয়ে গিয়ে রাখবেন, তাই না? হ্যাঁ তো অফিসের পিসের লোকেশন কি চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ। হ্যাঁ তো লোকেশন যদি চেঞ্জ হয়ে যায়, সে আগের ডাটাগুলোই দেখাবে। আপনি এখন এই যে এখানে যেটা দেখতেছেন 14.46 মিলিয়ন যা আছে, এটা আগের লোকেশনটাই দেখাচ্ছে। ঠিক আছে, এটা কি আগের লোকেশন গুলো দেখাচ্ছে। আমি যদি কোনো কিছু আপডেট করি, আমি ওই অফিসের পিসিতে গিয়ে ওইটা পিসিতে আমি যে সিএসবি ফাইল বা এক্সেল ফাইল আছে ওইখানে আপডেট হচ্ছে, বাট কি এখানে আপডেট হচ্ছে না। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। এখানে আপডেট করার জন্য আমাকে কি করতে হবে, আমি হোমে যাব, ট্রান্সফর্ম ডাটা, ডেটা সোর্সে গিয়ে আমার যে ফোল্ডারটা চেঞ্জ হয়েছে, আমি এই প্রজেক্টটা করতে গিয়ে আমার যে ফোল্ডারটা চেঞ্জ হয়েছে ওই ফোল্ডার গুলো একটা একটা করে কি আমি চেনাই দিব। যেমন সবার আগে আমি ফোল্ডারটা চেনাই দিই, এই সেলস ডাটার ফোল্ডারটা। ঠিক আছে, চেঞ্জ সোর্সে যাব, এই যে এখানে দেখেন ফোল্ডার গুলো আমি চেঞ্জ করে ব্রাউজে গিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমার এটা আছে এখন, এখনো ডাউনলোডসে আছে, বা ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্সে আছে। এখান থেকে আপনাদের এখানে কোনটা, এটা আপনাদের এই যে বেস 34, ঠিক আছে, বেস 34 এর এটা কই আছে এসকিউএল ফাইলে, এসকিউএল ফাইল না, এটা মনে পাওয়ার বিআই, পাওয়ার বিআই এ আছে, পাওয়ার বিআই এর ক্লাস 2, ক্লাস 2 এর সেলস ডাটা। ঠিক আছে, জাস্ট এতটুকুই আমি ওকে দিব। ঠিক আছে, একটা চেঞ্জ হয়ে গেল, বাকিগুলো এভাবে একটা একটা করে চেঞ্জ করব। যখন আপনার ফোল্ডারের লোকেশন চেঞ্জ হয়ে যাবে, ভাইয়া এখন রিসেন্ট লোকেশনটাই তো আমি সিলেক্ট করে দেবো, যেটা আমি এখন কাজ করতেছি। ভাইয়া কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। ভাইয়া লিফট নিছে। ও আচ্ছা আচ্ছা, হইতে পারে কারেন্টের ইস্যু কিছু। আচ্ছা আমি
আচ্ছা আমি দুঃখিত, আসলে আমার পিসির ব্যাটারি শেষ হয়ে গেছে, তো তো পিসি আচ্ছা আচ্ছা ভাইয়া। মানে বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, আমার এটা দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমি লেআউটটা একটু চেঞ্জ করি। ওকে, ঠিক আছে। তো আমার এখানে দেখেন যে সেলস ডাটা আমার এটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটা একটা করে বাকি ফোল্ডার গুলো একটা একটা করে চেঞ্জ করতেছি, ঠিক আছে। তো ওটা হবে কি, আমার রিয়েল টাইম ডাটাটা আমি পেয়ে যাবো এইভাবে। আমার এখানে কোনো কিছু ধরতে হবে না, ঠিক আছে। এখানে এগুলো তো যেরকম আছে এরকমই থাকবে, তাই না। আমি জাস্ট লোকেশনটাকে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমার রেকর্ডিং তো অন আছে না? ওকে। ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স, এটা একটা জিনিস করতে হবে। উইন্ডোজ 11 এর নতুন আসছি, তো তো একটু অসুবিধা হচ্ছে আর কি। হ্যাঁ। আহ, যাই হোক ভাই, নতুনত্বের স্বাদ নেন। হ্যাঁ, নতুনত্ব সাথ নিতে হবে। ডাটা অ্যানালিটিক্স, পাওয়ার বিআই, ক্লাস 2। এটা কোনটা ছিল? আমি তো ভুলে গেলাম এটা কোনটা ছিল। আচ্ছা, ফোল্ডার ফাইলের নামটা আগে দেখে আসি, ঠিক আছে। ফাইলটা ছিল এই অ্যাডভেঞ্চার টুয়ার্ড ক্যালেন্ডার লুকআপ, ঠিক আছে। আমি জাস্ট ক্যালেন্ডার লুকআপটাকে খুঁজে এই জায়গায় লোকেশনটা চিনাই দিচ্ছি, ঠিক আছে। ক্যালেন্ডার লুকআপ, ক্যালেন্ডার লুকআপ। ওকে, ক্যালেন্ডার লুকআপ আমি চেনাই দিলাম একটাকে। ওকে, একটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। ক্যালেন্ডার লুকআপটা যেটা চেঞ্জ হয়েছে এটা নিচের দিকে চলে গেছে। এখন বাকি আছে কাস্টমার লুকআপ, এগুলো বাকি আছে, এগুলো একটা একটা করে চেঞ্জ করি, ঠিক আছে। এটা চেঞ্জ করা উচিত, ঠিক আছে। চেঞ্জ না করলে অসুবিধা হয় ডেটায়। এরপরেরটা হলো কি, কাস্টমার ভাই লুকআপ। এখন তো একদম রিসেন্ট আমি যেটা কাজ করতেছি সেই ফাইলটা লোকেশন দেখাই দেবো। বুঝি নাই। মানে এখন তো আমি যেই ফাইলটাতে রিসেন্ট যেই লোকেশনে কাজ করতেছে ওই লোকেশনটা আমি এখন করে দিতেছি, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ওই জিনিসটাই। এটা আমার মাথায় ছিল না এই জিনিসটা, এই ধরনের প্রবলেমটা আমি ফেস করছি মানে লাইফ টাইম। আমি বাসায় বসে কাজ করতেছিলাম, আমি ওইখানে নিয়ে গিয়ে কাজ করতেছি, আমার অনেক ডাটা আসছে, আমি এক্সেল শিটে ডাটা আপডেট করছি, বাট আমার পাওয়ার বিআই আপডেট হচ্ছে না, ঠিক আছে। এইটা খুঁজতে গিয়ে আমার মানে 14 গোষ্ঠী উল্টে গেছে, এই ধরনের একটা অবস্থা আমার এটা। ভাই তোমার তো অনেক ভয় পাওয়ারই কথা, মানে যা হ্যাঁ হ্যাঁ এত কষ্ট করে করলাম। হ্যাঁ, তো এই জিনিসটা কেন হচ্ছে না, আমার তো কোনো ইররও দিচ্ছে না, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা আসলে মানে আমাকে কেউ শিখায় নাই। তো পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে না, আমাকে লোকেশনটাকে চেনাই দিতে হয়, ঠিক আছে। তো এই জন্যই আর কি মেন সমস্যাটা। এটা হলো যে প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ। তো এটা প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ। আর এই চেঞ্জ গুলো আপনারা আস্তে ধীরে করবেন, হ্যাঁ। তাড়াহুড়া করার কোনো কিছু নাই। কারণ আপনার যদি একবার অসুবিধা হয়ে যায় চেঞ্জ করতে গিয়ে, ধরেন যে আপনি ভুল একটা দিলেন, ধরেন যে প্রোডাক্ট লুকআপের জায়গায় আপনি প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ দিয়ে দিলেন, খুব ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছেন। আদৌ আমি এই ধরনের কোনো ভুল করি নাই, সেজন্য এই ভুলের এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি বলতে পারতেছি না, ঠিক আছে। ভাই তাহলে আবার নতুন করে আবার যেখানে লাগবে সেইখানে সেট করে দিলেই তো হয়ে যায় না? আমি জানি না, আসলে আমি কখনো এই ধরনের ভুল করি নাই, তো ভুল করলে হয়তো বা এটার এক্সপিরিয়েন্স একটা নিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। তো ভুল যেহেতু করি না, আমি আপনাদের এটা কিভাবে শিখাবো, বুঝতে পারছেন। ভাইয়া আরেকটা জিনিস সেটা হচ্ছে লগইন ছাড়া তো হচ্ছে যে ফাইলে ওয়েবে শেয়ারটা করা যায় না তেমন একটা, আর লগইন তো হচ্ছে আমরা ওই জিমেইল দিয়েও করতে পারি না পাওয়ার বিতে, তো সেই ক্ষেত্রে কি করব? আচ্ছা, পাওয়ার বি এর ওইটা কিন্তু স্পেশাল টপিক, ঠিক আছে। ওইটা আমি এখনই শিখাচ্ছি না, ওইটা একেবারে শেষে শিখাবো, ঠিক আছে। ওই জিনিসটা আপনি পাওয়ার বি এ এমনি এমনি লগ ইন করা যায় না, পাওয়ার বি এর একটা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। তো ওইটা ওইটা আপনারা শেষে শিখেন, যখন প্রজেক্টটা হয়ে যাবে, যখন আপনারা লিঙ্কডইনে শেয়ার করতে চাইবেন, ঠিক আছে। বা অন্য কোথাও আপনার পোর্টফোলিও প্রজেক্ট হিসেবে অন্য কোথাও আপনি এজ এ শেয়ার লিঙ্ক হিসেবে দেখাইতে চাচ্ছেন, তখন আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। প্রজেক্ট একটা শেষ হোক, অলরেডি একটা প্রজেক্ট চলতেছে, এই প্রজেক্টটা আপনারা আমার সাথে সাথে করবেন, দেখবেন যে আমার সাথে সাথে আপনাদের প্রজেক্টও শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। বেশি না, 2-3 বার যদি আপনারা পাওয়ার বিএ প্র্যাকটিস করেন না, আপনাদের লাইফ টাইম আর প্র্যাকটিসের প্রয়োজন পড়বে না, আপনারা সবকিছু পেরে যাবেন।
আপনাদের মাস্টার স্ক্রিপ্ট দিয়ে দিব। বারবার বলি কি জন্য, প্রোগ্রামাররা কি, প্রোগ্রামাররা হলো যে কপি কোডার, ঠিক আছে? একবার কোনো কিছু পেলে ওইটা কেউ লিখে না, ঠিক আছে? তো আমার কাছে মাস্টার স্ক্রিপ্ট আছে, এই মাস্টার স্ক্রিপ্টের বাইরে যদি কোনো কাজ করতে হয় তখন আপনাদের একটু হেল্প, তখন আপনাদের একটু ঘাটাঘাটি করতে হবে, এছাড়া আর ঘাটাঘাটির প্রয়োজনই নাই, ঠিক আছে? আমি আপনাদের মাস্টার স্ক্রিপ্ট দিয়ে দিব, ওইভাবে আপনারা কাজ করবেন। প্রোডাক্ট সাব ক্যাটাগরি, এটাকে তারপরে একটু বড় করি, হ্যাঁ, মানে যেন বোঝা যায়। এরপরটা হলো যে রিটার্ন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রিটার্নস ডেটা, অ্যাডভেঞ্চারস রিটার্ন। আচ্ছা, এই মুতাসিম, তোমার রেজাল্টের কি জি অবস্থা? ভাইয়া। কোনো কিছু ভাইয়া আমার জানাইছে? ওদের সাথে এমনি মেইলে কথা হয়েছে। ওরা তো হ্যাঁ, আমার কেন জানি লাগতেছে পজিটিভ ফিডব্যাক দিল, হালকা বলছে ওকে নাইসলি ওকে, ডান, থ্যাঙ্কস। চিন্তা করো না, ঠিক আছে? এটা একটা তোমার একটা ফার্স্ট টাইম রিয়েল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? জি আরো জি এই জি ধরনের আরো অনেক জায়গায় অ্যাপ্লাই করো, ঠিক আছে? জি জি আরো অনেক জায়গায় এই ধরনের সুযোগ খুঁজো, ঠিক আছে? আমি সেজন্যই বারবার সবাইকে বলি, লিঙ্কডইনে সবাই থাকো, অ্যাক্টিভ জি থাকো। ভাইয়া, লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকার অনেক উপকার আপনি জিনিস আছে। লিঙ্কডইন ছাড়া অন্য কোথাও জবের, অন্য কোথাও এই ধরনের ডেটা অ্যানালিস্ট বড় বড় হায়ার রোলের জব গুলোতে হ্যাঁ আপনি হ্যাঁ কখনো পাবেন না, ঠিক আছে? দেখবেন যে ফেসবুকে অনেকে ওই যে জবের গ্রুপে জয়েন করে থাকে, ওইখানে কি জব দেয়? কাস্টমার রিপ্রেজেন্টেটিভ, 10-15 হাজার টাকা দামে স্যালারি জব গুলো পোস্ট এবার দেয়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এগুলাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তো আপনি লিঙ্কডইনে থাকেন, রিয়েল জব পাবেন। আর লিঙ্কডইনে যাদের প্রিমিয়াম নিয়ে থাকে তারা তো ভালোই পায়। আমার আমার প্রিমিয়াম নেওয়া ছিল প্রায় 1 বছর নাকি 1.5 বছর আগে। আমি আমি ওই সময় আমার একটা ওপেন সার্ভিস নামে একটা ইয়ে আছে, ঠিক আছে? আমার ওখানে সার্ভিস অন করা আছে। আপনারা যেমন ফাইবার, আপওয়ার্কে যেরকম সার্ভিস অন করা থাকে না আপনাদের গিগ প্রোফাইল, আমারও কিন্তু লিঙ্কডইনে গিগ প্রোফাইল অ্যাড করা আছে, ঠিক আছে? কেউ যদি আমাকে হায়ার করতে চায় আমাকে হায়ার করতে পারবে। বাট আমার যেহেতু এখন প্রিমিয়াম নাই, সেজন্য আমার এখন কাস্টমার আসে না। অ্যাডভেঞ্চারস ওয়ার্কস রিটার্ন ডাটা, জাস্ট ওয়ার্কস রিটার্ন ডাটা, ওকে। তারপরেরটা হলো লাস্ট একটা বাকি আছে, টেরিটরি লুকআপস। টেরিটরি লুকআপস, ওকে। আচ্ছা, আমার সবগুলো ফাইলের লোকেশন সেটআপ হয়ে গেছে। বিষয়টা হলো কি, আমি অন্য একটা ফোল্ডারে কাজ করতাম, এখন আরেকটা ফোল্ডারে নিয়ে আসছি। যেহেতু অন্য একটা ফোল্ডার থেকে এই ফোল্ডারে আসছি, আমাকে লোকেশনটা চেনাই দিতে হয়েছে। তো আমি লোকেশনটা জাস্ট রিলোকেট করে দিছি, লোকেশন গুলো আবার নতুন একটা ফরম্যাটে রিলোকেট করে দিছি চেঞ্জ সোর্স দিয়ে। ক্লোজ করে দিলাম। এই যে আমার এখানে অ্যাপ্লাই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আমি অ্যাপ্লাই চেঞ্জেসে দিব, অ্যাপ্লাই চেঞ্জ হতে শুরু করবে, ঠিক আছে? তো আমার কি রিয়েল টাইম ডাটাটা পাবে কিভাবে আসছে? এটা ট্রান্সফর্ম ডাটাতে গিয়ে ডেটা সোর্সের একটা অপশন আছে। আবার আমার পিসিটা নষ্ট হওয়ার পরে আরেকটা ভালো দিকও আছে। আরেকটা ভালো দিক হলো কি যে আমার পাওয়ার বিআইটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাকে ওই আপডেটে কাজ করতে হবে। তো বেসিক্যালি যারা পাওয়ার বিআই নতুন ভাবে ইনস্টল করছেন আমার এই প্রজেক্টে, তারা আমার সাথে সাথে আপনারা মোটামুটি লেআউট মিলে যাবে আপনাদের, বুঝতে পারছেন? কারোর খুব একটা সমস্যা হওয়ার কথা না। বেসিক্যালি আমারই সমস্যা হবে, কারণ আমি নতুন একটা লেআউটে আসছি, মানে আমাকে একটু বুঝতে অসুবিধা হবে আর কি। বাট 1-2 দিনের ভিতর আমার এটা ঠিক হয়ে যাবে আশা করা যায়। ওকে, আমার এটা আপডেট হয়েছে। মূলত আমরা ডেক্স নিয়ে কাজ করতেছিলাম, ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন নিয়ে কাজ করতেছিলাম, মানে প্রোগ্রামিং কোড নিয়ে কাজ করতেছিলাম, বিজনেস অ্যানালজি নিয়ে কাজ করতেছিলাম, বিজনেস লজিক নিয়ে কাজ করতেছিলাম, ঠিক আছে? তো এটা কি আমরা টোটাল কস্ট, টোটাল কতজন কাস্টমার আছে, টোটাল অর্ডারস, টোটাল প্রফিট, টোটাল রিটার্নস, টোটাল রেভিনিউ, এগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম, ঠিক আছে? তো আমরা এগুলো থ্রুতে আমরা আরো কিছু ডেক্স মেজার দেখবো। তো আমরা ডেক্স মেজার গুলো পরীক্ষা করার জন্য প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে দেখতেছিলাম। তো আমি আপাতত এগুলোকে ছোট করি। এগুলো ডিজাইন গুলো নিয়ে আপনারা এখনই পেরেশানি নিবেন না, ঠিক আছে? ডিজাইন গুলো আমরা পরবর্তীতে আবার সুন্দরভাবে ডিজাইন করব। এগুলো জাস্ট আমরা পরীক্ষামূলক আমাদের ডেটাগুলো ঠিক আছে কি নাই সবার আগে আমরা এই জিনিসগুলো পরীক্ষা করতেছি, ঠিক আছে? তো ডেটাগুলো যদি আমাদের ঠিক থেকে যায় তারপরে আমরা ডিজাইন নিয়ে আলটিমেটলি কাজ করব। সবার আগে কি একটা প্রজেক্ট যখন শুরু হয়, প্রজেক্ট শুরু করার আগে রুলস হলো কি, এটা আপনাদের শেখা উচিত এবং মনে রাখা উচিত। একটা প্রজেক্টের রুলস হলো যে লাইফ সাইকেল থাকে। লাইফ সাইকেলের ফার্স্ট রুলস একটা বিজনেস অ্যানালিটিক্স এর বিআরএস, বিজনেস রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এটা হলো কি একটা কোম্পানি কোনো একজন ক্লায়েন্টকে
কোনো একটা ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী তাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে যে আমি আপনার এই প্রজেক্টটা করে দিব, আমি এই জিনিসগুলো রেডি করে দিব, ঠিক আছে। তখন কি কোম্পানির সাথে ক্লায়েন্টের ডিল হয়ে গেল, ডিল হয়ে যাওয়ার পর এসআরএস, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। তো ওইখানে কি করা হয়, রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করা হয়, রিকোয়ারমেন্ট গ্যাদারিং। তো আমরা এখন কি করতেছি, আমরা এখন রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করতেছি, কি কি রিকোয়ারমেন্ট লাগবে আমাদের, কি কি ভাবে আমাদের প্রয়োজনীয়তা আছে, ডেটা রিকোয়ারমেন্টস। তো আমরা ডেটা রিকোয়ারমেন্টস গুলো সাজাচ্ছি এই জায়গায়, ঠিক আছে। তো একটা প্রজেক্ট লাইফ সাইকেলের প্রথম জিনিসই হলো যে কি, হ্যাঁ কি বলে যে ডেটা গ্যাদারিং, ঠিক আছে, বা এই কি বলে ডেটা রিকোয়ারমেন্টস গ্যাদারিং, ঠিক আছে। তো এসডিএলসি লাইফ সাইকেলেরও প্রথম যে স্টেপটা হলো যে এই ফার্স্ট স্টেপ হলো যে এসডিএলসি লাইফ সাইকেলের ফার্স্ট স্টেপ হলো কি ডেটা রিকোয়ারমেন্টস গ্যাদারিং। তো ডেটা রিকোয়ারমেন্টস আমরা আপাতত ডেটা গুলো পেয়ে গেছি, এখন ডেটা রিকোয়ারমেন্টস গুলো গ্যাদার করতেছি, কারণ ওই ডেটা রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা এই জিনিসগুলো আমরা রেডি করতেছি, ঠিক আছে। তো আমাদের দেখেন যে টোটাল কস্ট, টোটাল কাস্টমার, টোটাল অর্ডারস, টোটাল প্রফিট, টোটাল রিটার্নস, রেভিনিউ আছে। আমাদের আর কি কি লাগতে পারে, ঠিক আছে। টোটাল রিটার্নসও তো আছে, আমাদের টোটাল রিটার্নস বের করছি। আমাদের উইকেন্ডস অর্ডারও আসতে পারে, ঠিক আছে, যদি আমাদের এই ধরনের কোনো ডেটা থেকে থাকে, ঠিক আছে। আপাতত আমাদের টোটাল অর্ডারস আছে, টোটাল কাস্টমার আছে, টোটাল কস্ট আছে, আমরা দেখলাম। আমরা এখন একটা জিনিস দেখি, এটা হলো যে প্রফিট। প্রফিট কি বের করা হয়েছে? হ্যাঁ, টোটাল প্রফিটও বের করা হয়েছে। এখন আমরা কোয়ান্টিটি রিটার্ন, কতগুলো কোয়ান্টিটি রিটার্ন হয়েছে আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি। এই জিনিসগুলো কিভাবে দেখবো, ঠিক আছে, কোয়ান্টিটি রিটার্নটা আমরা দেখার ট্রাই করে। এটার জন্য আমি নতুন একটা মেজার নিব, নিউ মেজার, ঠিক আছে। নিউ মেজার নিলে আমার উপরে এখানে ডেস্কটা ওপেন হওয়ার কথা, এই যে ওপেন হয়েছে। এই মেজার ইকুয়াল সাইনের আগে যেটা আছে এটা আমি যে নাম দিব ওই নাম দেখাবে। তো আমি এই জায়গায় কি দিব, কোয়ান্টিটি মেজার, কোয়ান্টিটি মেজার। কোয়ান্টিটি মেজারে কোয়ান্টিটি মেজার না দিয়ে কোয়ান্টিটি রিটার্ন দিয়ে দিই, আরো এটা স্মুথলি বোঝা যাবে। কোয়ান্টিটি রিটার্ন, কোয়ান্টিটি রিটার্ন দিয়ে আমি কি দিতে পারি, কোয়ান্টিটি রিটার্ন দিয়ে কোয়ান্টিটি রিটার্নটা আমি কিভাবে বের করতে পারি, আমার তো সাম করতে হবে না রিটার্ন কোয়ান্টিটি। তার মানে আমি এটা কই পাবো, এটা আমি খুঁজে দেখি সেলস ডাটাই আছে নাকি রিটার্নস। রিটার্নস নামে যে টেবিলটা আছে এই টেবিলে থাকতে পারে। তো রিটার্নস নামের টেবিলটা চেক করে দেখি, এই যে রিটার্ন কোয়ান্টিটি আছে, ঠিক আছে। রিটার্ন কোয়ান্টিটিতে আমি এটা কি করব, সাম করব, সাম দিব, সাম চলে আসছে। আমি ট্যাব ইউজ করলাম, ট্যাব ইউজ করলে আমাকে সেটিং এ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি কোন লুকআপ থেকে নিয়ে আসব, আমার এখানে অনেকগুলো আছে, অনেকগুলো টেবিল আছে। এই যে সেলস ডাটা, ঠিক আছে, সেলস ডাটা নাকি রিটার্নস ডাটা, রিটার্নস ডাটা। রিটার্নস ডাটার আমি কোনটা নিয়ে আসতে চাচ্ছি, রিটার্নস ডাটা কি আছে, রিটার্ন কোয়ান্টিটি, তাই না, রিটার্ন কোয়ান্টিটি। রিটার্ন কোয়ান্টিটি নিয়ে আসলাম, শেষ, আমার সাম করে দিলাম। বুঝতে পারছেন, লজিক বুঝতেছেন এগুলা? তো আমি এটাকে জাস্ট কন্ট্রোল এন্টার দিলে আমার এটা লোড হয়ে যাবে। এখন কোয়ান্টিটি রিটার্নটা কি হয়েছে কি হয় নাই আমি চেক করার জন্য আমি জাস্ট এটাকে নিয়ে আসলাম, সে আমাকে একটা ট্যাব ওপেন করে দিচ্ছে। ওকে, সে আমাকে এটা দিচ্ছে, আমি এটার বদলে ভিজুয়ালাইজেশন চেঞ্জ করে আমি কি করব, এখান থেকে আমি কার্ড নিচ্ছি আপাতত, ঠিক আছে। কোয়ান্টিটি রিটার্ন 1828টা কোয়ান্টিটি রিটার্ন, মোটামুটি যেহেতু এরর দিচ্ছে না তো আমি ধরে নিচ্ছি যে আমার এটা ঠিক আছে, ঠিক আছে। তো এখন কোয়ান্টিটি রিটার্ন আসলো, তারপরে কোয়ান্টিটি সোল্ড একটা অপশন আছে। আমরা কতগুলো কোয়ান্টিটি সোল্ড হয়েছে আমরা এই জিনিসটা জানতে চাই, ঠিক আছে, এই জিনিসটাও আমাদের জানতে হবে। তো বেসিক যে জিনিসটা একটা বিজনেস রান করতে গেলে কি কি জিনিস লাগে এই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি এখন আপাতত সেট করতেছি। আগে আমরা মেজারের কাজ করতেছি, ডেক্স নিয়ে আমরা কাজ করতেছি, ডেক্সের ফাংশনালিটি নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো ডেক্সের আমরা নরমাল বেসিক গুলো দেখতেছি, বেসিক থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে। আপাতত যেগুলো দেখতেছি এগুলো জাস্ট বেসিক দেখতেছি, মেজার, নিউ মেজার। কারো যদি বুঝতে অসুবিধা হয়, কারো যদি সূত্রগুলো বুঝতে অসুবিধা হয়, যেহেতু এখানে বিজনেস ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টের যারা আছেন তাদের বুঝতে যদি অসুবিধা হয় তারা আমাকে বলবেন, ঠিক আছে, আমি এই জিনিসটা আরো বুঝাই দিব। তো দেখেন যে কোয়ান্টিটি সোলটাও কি হবে আপনার বলেন তো দেখি, কেউ একটু বলেন কোয়ান্টিটি সোলটা কি হইতে পারে। কোয়ান্টিটি সোলটাও কিছুক্ষণ আগে কোয়ান্টিটি রিটার্নের মতোই তো হবে, তাই না। কোয়ান্টিটি সোল্ড ইকুয়াল টু সাম হবে, তাই না। সাম ট্যাগ দিলাম,
এটা কই থেকে নিয়ে আসবো? আমি এটা সেলস ডাটা থেকে নিয়ে আসি। সেলস ডাটা থেকে তো থাকবে না কোয়ান্টিটি সোল্ড, তার মানে একটা হলো যে প্রোডাক্টের কোয়ান্টিটি, আমি ডিরেক্টলি প্রোডাক্টের কোয়ান্টিটিটা নিব না, ঠিক আছে, অর্ডার কোয়ান্টিটি। কারণ কোয়ান্টিটি সোল্ড বলছে, কোয়ান্টিটি সোল্ড মানে হলো বিক্রি হওয়া কোয়ান্টিটি গুলো কতগুলো বিক্রি হয়েছে, ঠিক আছে। আমি ডিরেক্টলি কোয়ান্টিটিকে নিয়ে আসলে আমার ওভারঅল ইনভেন্টরির যতগুলো কোয়ান্টিটি আছে সব দেখাবে। আমি সব চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার ইনভেন্টরিতে যতগুলো কোয়ান্টিটি আছে ওইখান থেকে যতগুলো অর্ডার হয়েছে, কতগুলো অর্ডার হয়েছে আমি এটা জানতে চাচ্ছি, ঠিক আছে, অর্ডার কোয়ান্টিটি। তারপর আরেকটা আছে, যদি এই ছাড়াও যদি আরো কোনো কোনো কিছু যদি থাকে, রিটার্ন কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি, অর্ডার কোয়ান্টিটি ছাড়া আর কোনো ওয়ে নাই, ঠিক আছে। তো আমি অর্ডার কোয়ান্টিটিটাকে ডিরেক্টলি কল করে দিলাম, তো হয়ে গেল আমার। এখানে সেল কোয়ান্টিটি বলতে তো অর্ডার কোয়ান্টিটি বোঝানো হয়েছে। অর্ডার কোয়ান্টিটি হলো যে আমার টোটাল ইনভেন্টরিতে যতগুলো কোয়ান্টিটি আছে এখান থেকে যতগুলো অর্ডার হয়েছে ততগুলো, ঠিক আছে। আমি যদি টোটাল কোয়ান্টিটি যদি জানতে চাইতাম, কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে সিলেক্ট করি, আমি যদি টোটাল কোয়ান্টিটি জানতে চাইতাম তাহলে আমি কি করতাম, আমি সেলস যেটা না গিয়ে আমি কি করতাম, প্রোডাক্ট লুকআপে যেতাম, প্রোডাক্ট টেবিলে গিয়ে কোয়ান্টিটিটা জানতে চাইতাম না। এখানে প্রোডাক্ট কোয়ান্টিটি থাকার কথা, এখানে এখানে তো নাই। এটা কই প্রোডাক্ট লুকআপ কাস্টমার, দাঁড়ান আমি দেখি এটা কই আছে, প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ, প্রোডাক্ট সাব ক্যাটাগরি, না এখানে নাই, এখানে তো থাকার কথা। এটাকে আরেকটু বড় করি, প্রোডাক্ট সাইজ, প্রোডাক্ট কি, প্রোডাক্ট কস্ট, এটা কই যেন আছে, এটা প্রোডাক্ট এটা অর্ডার কোয়ান্টিটি, আরেকটা হলো যে কোয়ান্টিটি থাকার কথা। প্রফিটের ভিতরে, টোটাল প্রফিটের ভিতরে কি থাকা লাগে, মানে টোটাল যখন আমরা প্রফিট বের করি তখন তো প্রোডাকশন আর আমাদের প্রফিট কি, টোটাল প্রফিট হলো যে কি টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বিয়োগ, ঠিক আছে। আমাকে টোটাল প্রফিটটা বের করতে হলে আগে আমার টোটাল রেভিনিউ বের করতে হবে, আগে টোটাল কস্ট বের করতে হবে। তো আমি আগে কি করছি, টোটাল রেভিনিউ বের করছি, তারপরে টোটাল কস্ট বের করছি, তারপরে আমি টোটাল প্রফিটটা বের করছি, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, এখানে একটা আরেকটার সাথে সংযোগ আছে, ঠিক আছে। এখন আমি রিটার্ন রেট চেক করব। রিটার্ন রেট কিভাবে চেক করে? রিটার্ন রেট হলো যে রিটার্ন রেট হলো যে সূত্র কি, রিটার্ন রেট হলো যে আমার যে কোয়ান্টিটি যতগুলো রিটার্ন হয়েছে ওইটার থেকে আমি কোয়ান্টিটি সোল দিয়ে যদি বিয়োগ দিই, বিয়োগ না ভাগ দিই, কোয়ান্টিটি সোল দিয়ে যদি ভাগ দিই কোয়ান্টিটি যতগুলো রিটার্ন হয়েছে, তার মানে তো আমি পেয়ে যাচ্ছি রিটার্ন রেট, তাই না? হ্যাঁ। তারপরেও আমি যদি কোনো সূত্র ভুল করে, যেহেতু আমিও সেলের ভিতরে কতটুকু আমার রিটার্ন হয়েছে এটাই তো বোঝানো হয়, এর জন্য নিচে সেল রিটার্ন রেট হলো যে একটা হলো যে কি বলে, একটা হলো যে রিটার্ন কতগুলো রিটার্ন কোয়ান্টিটি কতগুলো রিটার্ন হয়েছে, ঠিক আছে, বা টোটাল রিটার্নস কত হয়েছে, এটা একটা। একটা হলো যে রিটার্ন রেট হলো যে পার্সেন্টেজে আসবে, ডিভাইড করা থাকবে, ঠিক আছে, পয়েন্ট আকারে থাকবে আর কি। হ্যাঁ, রেটটা থাকে, রিটার্নটা থাকে। আমি মেজার করি, দেখি আমি যেটা বলতেছি এটা কি সঠিক কিনা এটা চেক করতে হবে। রিটার্ন রেট, আচ্ছা আমি আন্ডার স্কোর দিচ্ছি একটার সাথে আরেকটা, ঠিক আছে। আপনারা চাইলে আন্ডার স্কোর ছাড়াও লিখতে পারেন, ঠিক আছে, আন্ডার স্কোর ছাড়াও আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ডিভাইড দিলাম, ডিভাইড কি হবে, ডিভাইড হবে যে কোয়ান্টিটি রিটার্ন থেকে কোয়ান্টিটি সোল্ড। এখন কোয়ান্টিটি রিটার্ন কোয়ান্টিটি সোল্ড আমার অলরেডি এক্সিস্ট করতেছে মেজার্স এর ভিতরে, হ্যাঁ, কোয়ান্টিটি রিটার্ন কোয়ান্টিটি সোল্ড। তো আমি কোয়ান্টিটি রিটার্নটাকে নিব, কোয়ান্টিটি রিটার্ন ডিভাইডেড বাই, ডিভাইড যেহেতু লিখছি তার মানে কি আমাকে এখানে স্ল্যাশ দেওয়া উচিত না, যেহেতু ডিভাইড আমি করেই দিছি, বলেই দিছি, তার মানে কি আমি কমা দিলে হয়ে যাচ্ছে, কমা দিয়ে কোয়ান্টিটি সোল দিয়ে দিব, কোয়ান্টিটি সোল ট্যাগ দিলাম, কোয়ান্টিটি সোল। এখন এখানে নো সেলস দিয়ে দিই। নো সেলস আমি কি জন্য দিচ্ছি আমি একটু বলি, ঠিক আছে। এটা একটা কারণ, ধরো যে আমার যদি কোনো
আমার যদি কোনো রিটার্নই না থাকে, ধরেন যে কোয়ান্টিটি সোল দিয়ে যদি ভাগ দেওয়া হয়, ভাগ দিয়ে যদি 0 বা ইনফিনিটি আসে, ঠিক আছে, সে আমাকে কি দেখাবে? নো সেলস দেখাবে। ঠিক আছে, আমাকে কি যেন কোনো এরর না দেয়, বুঝতে পারছেন? এটার মানে জন্য ভাই আমি এটা একটা কমেন্টের মতো কাজ করবে নোট সেলটা, মানে কমেন্টের মতো কাজ করবে না। যদি এটা যদি কোনো এরর দেয় তাহলে এটা আসবে। মানে কি, আমার যদি কোয়ান্টিটি, ধরেন যে আমি যদি একটা ক্যালকুলেট করি, আমি যদি পেন টুল ইউজ করি, পেন টুল আছে উইন্ডোজ 10 এ? হ্যাঁ আছে। ওই যে ভাই এক্সেল এর ভিতর বলা থাকে যে আমরা ধরেন কোনো এরর আসলে ওইটার বদলে এই লেখাটা উঠবে এরকম। হ্যাঁ হ্যাঁ, অনেকটা এই ধরনের। যেমন ধরেন যে আমি 100 দিয়ে যদি 0 ভাগ দিই তাহলে কি এরর আসবে না? হ্যাঁ ইনফিনিটি যে। তো এখন শূন্যটা কি? শূন্যটা হলো যে টোটাল সোল, কোয়ান্টিটি সোল। আমার যদি বিক্রি না হয় তার মানে কি নো সেলস আসবে, তাই না? হ্যাঁ বিক্রি হয় না, সেজন্য তো আমার এখানে ইনফিনিটি এরর আসছে। হ্যাঁ, আর এরর, আর যদি এখানে যদি আমার 1 আসে, যদি 0-এর বদলে যদি 1 আসে, মিনিমাম যদি সেল হয়, তার মানে আমার কোনো এরর আসবে না, বুঝতে পারছেন? কারণ কি, উপরেরটা যদি 0 আসে তাহলে কি আমার আলটিমেট কি আসবে? 0 আসবে, তাই না? এটা জাস্ট লজিক, ম্যাথমেটিক্যাল লজিক। আমরা 1 2 3 4 এ যা বলছি এই জিনিসগুলো, ঠিক আছে? যদি আমার যদি এরর আসে, নিচে যদি 0 আসে তখন সমস্যা। নিচে যদি 0 আসে তাহলে কি এরর দিবে? এরর দিলে কি আসবে? এরর না দিয়ে যেন টোটাল সেলস লিখে দেয় আমাকে, বুঝতে পারছেন? নো সেল যেন লিখে দেয়, এটাই জাস্ট। আমি এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে এন্টার দিয়ে দিচ্ছি, চেক করি আসলে আমার এটা কি আসলে ঠিক আছে কি নাই। রিটার্ন রেট আমি এখান থেকে কার্ড চুজ করে দিই, মানে চেঞ্জ করে দিচ্ছি 0.02। এটাকে আমি পার্সেন্টেজ করে দিতে পারি। আমি এটাকে পার্সেন্টেজ কিভাবে করে দিব? আমি ভ্যালুতে যাই, কল আউট ভ্যালু ডিসপ্লে ইউনিট অটো আছে, পার্টিকেল অটো আছে। এখানে কোনো ইয়া নাই মনে হয় না। আচ্ছা, এখান থেকে এই যে এখানে আসলাম, রিটার্ন ডেটটাকে ক্লিক করলাম, দেখেন ডিরেক্টলি আমাকে মেজার টুলে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে দেখেন আমি পার্সেন্টেজ করে দিলে পার্সেন্টেজ হয়ে যাওয়ার কথা, তাহলে এটা 200 দেখাবে আমার কাছে যা মনে হচ্ছে। না ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন এখন? 2.17% আমার রিটার্ন রেট, ঠিক আছে? এই হলো বিষয় কাহিনী। তো একটা করতে গিয়ে আরেকটা জিনিস আমি আপনাদের শিখাচ্ছি, বুঝতে পারছেন? এটা হলো যে কি আমরা করতে করতে শিখতেছি এই জিনিসটা। এখন আমার রিটার্ন রেট বের হয়ে গেল, আমার মোটামুটি কেপিআই শেষ, মানে কেপিআই এর জন্য যা যা বের করার আমার সব বের হয়ে গেছে। আমি জাস্ট একটু দেখাই, আমার অলরেডি প্রজেক্ট রেডি করা আছে একটা, ওই প্রজেক্ট থেকে আমরা জাস্ট করতেছি, ঠিক আছে? দাঁড়ান, আমি ওই পাওয়ার বিআই প্রজেক্টটা বের করি। আপনি আমাদেরকে ফ্রি ক্লাসেও একটা করাইছিলেন, ওইটাও আমরা সবাই স্টাবলিশ করছিলাম, ফ্লিপমার্টের ওইটা। বুঝি নাই। আপনি আমাদেরকে ফ্রি ক্লাসেও একটা করাইছিলেন, ফ্লিপমার্টের ওইটা শুরুতে। ও, ফ্লিপমার্কেটটা কিন্তু আমি প্রজেক্ট দিব, ঠিক আছে? আপনাদেরকে করতে হবে, নিজের মতো করে সুন্দরভাবে ডিজাইন করুন। আমি কঠিন প্রজেক্টটা আপনাদেরকে করাচ্ছি। মানে কঠিন প্রজেক্টটা কি জন্য করাচ্ছি? কঠিন প্রজেক্টটা এই কারণেই করাচ্ছি, এই প্রজেক্টে সবকিছু আছে, আদ্যপান্ত সবকিছু আছে, বুঝতে পারছেন? এখানে 2 নাম্বার পেজ 3 নাম্বার পেজও আছে। আর ওই ফ্লিপমার্ট টাইপের যে প্রজেক্টগুলো, এগুলো 1 পেজের, এগুলো খুব ছোট ছোট প্রজেক্ট, বুঝতে পারছেন? এগুলো আমার ফ্রিল্যান্স প্রজেক্ট ছিল আর কি। হ্যাঁ, তো এই প্রজেক্টগুলো আমি আপনাদেরকে করতে দিব, ছোট প্রজেক্ট করতে দিব আপনাদেরকে, বুঝতে পারছেন? বড় প্রজেক্টটা হলো যে আপনাদের মাস্টার কপি। আপনাদের যদি কোনো হেল্প লাগে এই বড় প্রজেক্টটা আপনাদেরকে হেল্প করবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা হ্যাঁ, ওই ফ্লিপমার্টের ওইখানে ওই যেটা বলছেন ফ্রিল্যান্স, এই ধরনের একটা করার জন্য কি পরিমাণ পেমেন্ট দেন? আমি ওই সময় পাইছিলাম $150 পাইছিলাম। শুধু ওইটা পাওয়ার বিআই তে ড্যাশবোর্ডে ইয়া করছিলেন? হ্যাঁ, শুধুমাত্র ফ্লিপকার্টের ড্যাশবোর্ডে করে দেওয়ার জন্য। আমাকে ওরা এক্সেল ডাটা দিছে, বাট ওদের এটা লাগতো হলো কি, ওদের এটা লাগতো মাইস্কুয়েলে লাগতো, ঠিক আছে? পরে আমি ওদেরকে একটা ডকুমেন্টস বানাই দিছি যে মাইস্কুয়েলে এটাকে কিভাবে কনভার্ট করবে। আপনাদেরকে তো ওইটা আমি দেখাইছিলাম ইয়াতে থাকার সময়, এসকিউএলে থাকা অবস্থায় দেখাইছিলাম পাওয়ার বিআই কিভাবে মাইস্কুয়েল কানেকশন করতে হয়, তাই না? এটা এই জায়গাতেও দেখাবো, ঠিক আছে? ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ওটা আমাকে এক্সেল দিয়ে করতে বলছিল, কারণ হলো যে ওরা অ্যাকচুয়ালি ডাটাটা জানতে চাচ্ছিল। পরে ওরা আর আমাকে দিয়ে কাজ করাবে না, ঠিক আছে? ওরা ফার্দার নিজেরাই ওই রিয়েল ড্যাশবোর্ডটা লাইফ টাইম কাজ করাবে, রিয়েল টাইম মানে লাইফ টাইম ওরা কাজ করবে। তো ওদের যেহেতু ডাটাবেজ আছে, ওদের যেহেতু ইয়ে আছে, ওটা কিভাবে কানেকশন করবে ওরা আমাকে বলতেছিল। তো অ্যাকচুয়ালি আমার প্রজেক্টটা ছিল $100, ঠিক আছে? তো ওদেরকে যেহেতু আমি এক্সট্রা কিছু দিচ্ছি, সেজন্য ওরা আমাকে
ওটা আমাকে টিপস দিছে $50 টিপস দিছে। $150 টোটাল। হ্যাঁ ভাই কতদিন সময় লাগছে করতে? কিছু বললেন বুঝতে পারি নাই, আরেকবার বলেন। মানে কতদিন সময় লাগছে ওটা করতে? এটা তো করতে আমার একদিন সময় লাগছে, আমি ওদেরকে 1 সপ্তাহ সময় চাইছি আর কি। ওইটা তো একদিনের ব্যাপার প্রজেক্ট করা। এই যে আপনাদেরকে যেটা শিখাচ্ছি এটা বড় জোর আমাদের গেলে হয়তো 3 থেকে 4 দিন লাগবে। ভাই শিখে গেলে আর এক্সপিরিয়েন্স হয়ে গেলে দ্রুত করা যায়। হ্যাঁ আরে ভাই এগুলো আপনাদের কি, আপনার মোবাইল চালিয়ে চালিয়ে আসতেছেন না, মোবাইলে GUI অপারেশন নিয়ে কাজ করছেন না, মোবাইলে কিভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়, ড্রাগ এন্ড ড্রপ, বুঝতে পারতেছেন না? ড্রাগ এন্ড ড্রপ এর কাজ এগুলা আপনাদের জাস্ট কি লাগবে, ওই যে মেজার যেগুলো শিখাচ্ছি, টোটাল প্রফিট কিভাবে বের করতে হয়, টোটাল অর্ডার কিভাবে বের করতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলা। আর আপনারা যেহেতু গ্রাজুয়েশনে পড়তেছেন আপনাদের এই জিনিসগুলো তো থাকবে। ইভেন যারা টেকনিক্যাল পার্টসও পড়তেছেন তাদেরও কিন্তু প্রিন্সিপাল অ্যাকাউন্টিং করতে হবে, আমার নিজেরও প্রিন্সিপাল অ্যাকাউন্টিং করতে হয়েছে, বুঝতে পারছেন? তো আপনাদের নলেজ আছে, জাস্ট আপনাদেরকে দেখাই দিতে হবে, ওইটা দেখাই দিতে হবে। 1-2 বার প্র্যাকটিস করলে লাইফ টাইম আর প্র্যাকটিস করতে হবে না আপনাদের। আর আপনাদেরকে তো মাস্টার স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি, আপনারা মাস্টার স্ক্রিপ্ট দেখে দেখে জাস্ট কপি পেস্ট করে বসাই দিবেন, যা যা রুলস রেগুলেশন গুলো লাগবে জাস্ট একটু একটু চেঞ্জ হবে আর কি, বুঝতে পারছেন? এছাড়া আর খুব একটা বেশি কাজ নাই। আমার প্রজেক্টটা অন হচ্ছে, দাঁড়ান একটু দাঁড়ান। আমি এটা চাইলে অনলাইনেও দেখাইতে পারতাম, বাট অনলাইনে দেখাইলে হয়তো কি যে অনলাইনে অনেক লোডিং নেই, তো আমি অনলাইন থেকে প্রিফার করতেছি অফলাইনে দেখা, আমার পিসি পুরো লোডটা আমার পিসির উপরে পড়ুক। এটার উপর আমি মনে করেন যে পুরো এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এটা ফুল এক্সপেরিমেন্টটা। আগে ইয়াগুলো আসুক, আমি এখনই অ্যাপ্লাই চেঞ্জ দিচ্ছি না, কারণ কি এখানে এটাও আমার যেহেতু ফোল্ডার চেঞ্জ হয়েছে আমাকে কি করতে হবে, এখানে গিয়ে ওই যে হোমে গিয়ে এই যে ট্রান্সফর্মে গিয়ে ডেটা সোর্সে গিয়ে ওই ইয়াগুলো চেঞ্জ করতে হবে, সেজন্য অ্যাপ্লাই চেঞ্জেস দিচ্ছি না। ওকে, আমাদের টোটাল রেভিনিউ আছে, টোটাল প্রফিট আছে, টোটাল অর্ডার নাম্বার, রিটার্ন ডেটস। আমরা আজকের কেপিআইটা শেষ করে ফেলি। হ্যাঁ, নিচের গুলো সাব কেপিআই বলে, এইগুলা এগুলো হলো কি আমার আজকের কত সেল হয়েছে আর আগামী মাসে কত সেলস হয়েছে, আমার সেলস টার্গেট, ঠিক আছে। সেলসের টার্গেট থাকে না যে আগামী মাস আমার 3 লাখ টাকার সেল হয়েছে, আমার এই মাসে কি 3 লাখ টাকার সেল কি হয়েছে কি হয় নাই, ঠিক আছে, কম্পেয়ার করা, বুঝতে পারছেন? সেলস কম্পেয়ার করা, এটা হলো যে এই কেপিআই এটা। তো আমি এটাকে সাইডে নিয়ে আসি, আমরা আজকের কেপিআই ডিজাইন করি, ঠিক আছে। তার আগে আমরা একটা লোগো নিয়ে আসি। ভাইয়া ওই উপরে যেটা ছিল, নিচেরটা তো মান্থলি ইয়ারলি, উপরে যেটা ছিল ওইটা কি আপনার পুরা একেবারে লাইফ টাইম কোম্পানির রেভিনিউ? বুঝি নাই, নিচেটা তো মান্থলি রেভিনিউ, এটা তো মান্থলি রেভিনিউ উপরে যেটা আছে ওইটা কি, আর উপরে যেটা এটা লাইফ টাইম রেভিনিউ। কেপিআই মানে হলো যে কি পারফরম্যান্স ইন্ডিকেটর। আপনাদেরকে কিন্তু জিজ্ঞেস করবে ইন্টারভিউতে, হোয়াট ইজ কেপিআই, হোয়াট ইজ স্ট্যান্ডস ফর কেপিআই, what we do using this KPI for the lifetime, what our projects are actually ongoing, ঠিক আছে, our projects growth, it represents our project growth, ঠিক আছে। KPI কি করে, আমাদের অল টাইম প্রজেক্টের গ্রোথ রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। KPI কি পারফরম্যান্স ইন্ডিকেটর, এখানে লাইফ টাইম আমার কি কি আর্ন হলো, এই জিনিসগুলো হলো KPI, বুঝতে পারছেন? লাইফ টাইম বলতে মানে একটা নির্দিষ্ট বছর না, 5 বছর বা 1 বছর 2 বছর? না না না, এরকম কোনো কিছু নাই। পাওয়ার বিআই কিন্তু আপনার রিয়েল টাইম কাজ করে, বুঝতে পারছেন? রিয়েল টাইম কেন কাজ করে, যেমন কন্টিনিউয়াস এরকম। আমি বলি, আপনার তো একটা শুরু হয়েছে, আপনার একটা প্রজেক্ট, আপনার একটা কোম্পানি শুরু হয়েছে, তাই না? কোম্পানি একটা 2020 সাল থেকে শুরু হয়েছে, আপাতত এখন টোটাল ধরেন যে টোটাল কস্ট হলো এত, ধরেন আপনি আরো ফার্দার আরো কাজ করবেন না, তাই না? ওই জিনিসটা অটোমেটিক এই জায়গায় আপডেট হবে, অটোমেটিক এই জায়গায় আপডেট হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি এক্সেলে আপনার আপডেট হয়ে গেলে, এটা কি আমি এক্সেল থেকে নিচ্ছি না, এক্সেল বা সিএসবি তে যদি আমি কোনো একটা রো আপডেট করি এখানে আপডেট হয়ে যাবে, যদি এটার উপরে ইফেক্ট করে। মোস্ট প্রবাবলি সিএসবি তে যদি 10টা বা 20টা রো আপডেট হয় তখন এটা আপডেট হয়, কারণ কি আপনার ওখানে 20,000 ডাটা আছে, আপনি যদি মাত্র একটা রো আপডেট করেন তাহলে কি এটা আপডেট দেখাবে, এই জায়গায় দেখাবে না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমরা আজকের কেপিআইটা শুরু করি, আপনাদের ইন্টারেস্ট বাড়বে আরো, ঠিক আছে।
তো তার আগে আমরা একটা ছবি, আমি একটা ছবি দেখি আসলে। উপর আমার কাছে ছবি আছে, আমি ছবিগুলো নিয়ে আসতেছি, ঠিক আছে? আমি ছবিগুলো আজকে প্রজেক্টের সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? কোনো কিছু ফেলে রাখবেন না, এই জিনিসগুলো ফেলে রাখলে অসুবিধা। আমি জানি যে আপনাদের একটু অসুবিধা হচ্ছে বা ইয়ে হচ্ছে, এটাই আসলে কিছু করার নাই, ঠিক আছে? কিন্তু আমি আপনাদের যথেষ্ট ফ্লেক্সিবিলিটি দিচ্ছি, অন্য কেউ হইলে এই ফ্লেক্সিবিলিটি আপনারা কখনো পাইতেন না, ঠিক আছে? তো এই ফ্লেক্সিবিলিটিটা নিয়ে চেষ্টা করেন যে আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করার, ঠিক আছে? আমি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতেছি, ঠিক আছে? প্রজেক্টটাকে, এটা কি কাজ করে কিনা দেখি। আমার আগের আগের এই আগের পাওয়ার বিআই কাজ করতে মোস্ট প্রবলি, এখানে মনে হয় কাজ করতেছে না। তো এখানে কিভাবে নিয়ে আসবেন? এখানে নিয়ে আসার একটা অপশন আছে, ইনসার্ট ইমেজ, এই যে ইমেজ, ঠিক আছে? ইমেজে গিয়ে আমি পাওয়ার বিআই মডিউল, এই যে অ্যাডভান্স ওয়ার্কস ইমেজেস, আমি এটাকে এইভাবে না দিয়ে আমি লার্জ আইকন দেখি, ঠিক আছে? লার্জ আইকন দিই, হ্যাঁ এটা দিই, ঠিক আছে? এটা নিয়ে আসলাম ইমেজটাকে এখন আমি তার মতো করে বসাই দিই, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটা জিনিস করতে পারি, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? ফুল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে গেলে কি হবে? এটা ফুল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে গেলে রিপোর্ট পেজে গেলাম, পেজ ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখন হোয়াইট আছে। আমি আমি কিন্তু এখানে বিভিন্ন ইমেজও দিতে পারি। হ্যাঁ, আমার আপাতত যেহেতু ইমেজ নাই, আমি আপাতত একটা ডিজাইন দিচ্ছি। আমরা ডিজাইন পরিবর্তন করব, ঠিক আছে? ডিজাইন কখনো এখন না, প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত ডিজাইন পরিবর্তন হইতে থাকবে, ঠিক আছে? আপাতত আমি কি রাখতে পারি? আপাতত একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাই না? ট্রান্সপারেন্সি আমার 0 করে দিই, তাহলে তো আমার এটা দেখাবে না, ঠিক আছে? ভাই এখানে ক্যানভাস, কোন কালার গুলো বেশি মানে ভালো, মানে ফর্মাল লাগে? বুঝি নাই। মানে কোন কালার গুলো ফর্মালি ইউজ হয় এখানে, এই যে ব্যাকগ্রাউন্ড? ফর্মাল কালার এটা আপনাকে শিখতে হবে, আমার কাছ থেকে শিখলে দেবেন যে আমি আসলে বিষয়টা হলো কি, কালার নিয়ে আসলে কারোর কাছে জিজ্ঞেস করতে নাই। কালার হলো যে আপনার নিজের একটা পছন্দ আছে, আপনার নিজের পছন্দ আবার আপডেট হইতে থাকবে, বুঝতে পারছেন বিষয়টা? পছন্দ এটা অনেকটা অনেকটা কি বলবো যে মানে অনেকটা মানে ভাই এগুলো পছন্দ না, মানে বুঝাইছি যে মানে ফর্মালি এগুলো বেশি ইউজ হয়। ফর্মাল বলতে কি, ফর্মাল বলতে আপনার আপনার কেপিআই গুলো একটু জল করবে, উজ্জ্বল থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি থাকবে? ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু হালকা হালকা থাকবে, বুঝতে পারছেন? আর বিশেষ করে থাকবে বিশেষ মানে। করে একটা একটা আছে, একটা কথা আছে, এটা হলো যে যত বেশি যে সিম্পল থাকবে তত তাকে বেশি ভালো লাগে, এটা অনেকে বলে না? হ্যাঁ। এরকম আর কি, সিম্পলের ভিতর গর্জিয়াস একটা বিষয় আছে না? চেষ্টা করবেন এই ধরনের কোনো কিছু ইফেক্ট করার জন্য আর কি, ঠিক আছে? তো আপাতত আমি আমি এটা আমি এটা আপাতত ডিলিট করে দিই। আমি একটা জিনিস করি, রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, আমি এই জিনিসগুলো আপনাদেরকে শিখাই। আমি নর্মালি এই জিনিসগুলো অনেকে শিখায় না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের লাগবে, আমি হয়তো এই প্রজেক্টে শিখাচ্ছি, আপনি অন্য জায়গায় শিখবেন, বুঝতে পারছেন? রিমুভ ব্যাকগ্রাউন্ড, লোগো রিমুভ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। অনেকে জানে না এই জিনিসগুলো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে শিখাই, আপনারা ভালোভাবে কাজ করেন। পাওয়ার বিআই ক্লাস 2 অ্যাডভেঞ্চার প্রজেক্টস, এটাকে লার্জ করে দিই। এটা আমি আপনাদেরকে অনেক কিছু শিখাবো, ঠিক আছে? আপনাদেরকে জাস্ট ওইগুলো কি করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? আমি এমন না যে আপনাদেরকে জাস্ট গতানুগতিক জিনিসই শিখাচ্ছি, ঠিক আছে? আমি গতানুগতিক জিনিসের বাইরে অনেক কিছু শিখাই, কারণ এগুলো লাগে, ঠিক আছে? আপনি যদি কোনো কিছু এক্সট্রা জিনিস পারেন না, অনেকে আপনাদের প্রতি ইমপ্রেস হয়ে যাবে, ঠিক আছে? জবের ভিতরে এই ধরনের ইমপ্রেস হয়ে যাবে। ব্যাংকে গিয়ে যখন আপনি দেখাবেন যে আপনি স্নিপিং টুল দিয়ে কাট করে ছবি নিয়ে আসতে পারেন, ওরা অবাক হয়ে যাবে, এটাও করা যায়, বুঝতে পারছেন? আমি আমার এক ফ্রেন্ডকে বললাম যে, আমার এক ফ্রেন্ড এরকম একটা গল্প বলতেছিল আর কি, সে ইন্টার্ন হয়েছিল আর কি,
ইন্টার্ন ছিল আর কি, ব্যাংকে গিয়ে সে যা স্নিপিং টুল দিয়ে ছবি একটা স্ক্রিনশট নিয়ে দেখাইছে আর কি কাজটা, ওটা আবার মেল করে দেখেছে। তো ওরা অবাক হয়ে গেছে এই জিনিসটা করা যায় এখানে, তারা জানে না, 10-20 বছর ধরে জব করতেছে, তারা জানে না এই বিষয়টা। দেখছেন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি না খুব সুন্দরভাবে। এখন আসি, আমরা আপাতত এই জিনিসগুলো সব রিমুভ করে দিই, ঠিক আছে? আপাতত আমাদের কেপিআই ডান, ঠিক আছে? আমরা এখন কেপিআই এর কাজগুলো করব, কেপিআই ডিজাইন করব, ঠিক আছে? আমি আগে ইয়ারতে যাই, ওই পাওয়ার বিআই ওইটা খুলি, ওইখানে গিয়ে ডিজাইনটা। ওকে, আমি আগে কার্ডে যাই, ঠিক আছে? কার্ডটা সিলেক্ট করি। ওকে, কার্ড সিলেক্ট হয়েছে। এখন কার্ডে গিয়ে আমি এই যে এখানে ফিল্ড আছে, ফিল্ডে গিয়ে আমি কোনটা টোটাল রেভিনিউ, ঠিক আছে? টোটাল রেভিনিউটা আমি এই জায়গায় ফিল্ড করে দিলাম, চলে আসছে না? টোটাল রেভিনিউ 20 মিলিয়ন টোটাল রেভিনিউ। এখন এটাকে আমি সুন্দরভাবে ডিজাইন করব, ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন ফরম্যাট ভিজুয়ালস, ঠিক আছে? জেনারেলে গিয়ে আমার একটু শিখতে অসুবিধা হচ্ছে কারণ নতুন লেআউট, একটু আমাকে একটু সময় দিবেন, হ্যাঁ? এখানে আমি মোস্ট প্রবাবলি এটা প্রপার্টিসে যাই, পজিশনস, প্যাডিং, অ্যাডভান্স অপশন, না এখানে ঠিক আছে, ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ইফেক্টস ব্যাকগ্রাউন্ডটা আমি দিব হলো যে এই কালারটা দিই, ঠিক আছে? এই কালারটা দিলাম, শ্যাডো দিলাম, ঠিক আছে? শ্যাডোটা খুব সুন্দর লাগে দিতে, শ্যাডোটা দিলাম। হ্যাঁ, টেক্সটের কালারটা না সাদা করে আস্তে আস্তে করবো, আস্তে আস্তে করবো, সমস্যা নাই, আস্তে আস্তে করবো, একটু ওয়েট করে আমাকে একটু সময় দেন, নতুন লেআউটে আসছি তো একটু আমার একটু সময় লাগতেছে, ঠিক আছে? ভাই আপনার লেআউট আর আমাদের লেআউট মেবি এক, মানে সবটা হ্যাঁ, আমার লেআউট আপনাদের লেআউট মিলবে, ঠিক আছে? সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? হেডার আইকন, যেহেতু আমার কোনো হেডার আইকন নাই, টুল টিপস না, অল্টার টেক্সট প্রপার্টি, এটা ভিজুয়ালসে গিয়ে কল আউট ভ্যালুতে গিয়ে আমাকে চেঞ্জ করতে হবে টেক্সটটা হবে হোয়াইট, ঠিক আছে? হোয়াইট টেক্সট। আর দিন না দিয়ে আমি কি দিতে পারি, দিন না দিয়ে দিনটাই অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড। জর্জিয়া না, জর্জিয়া আসলে মানাবে না, কেপিএ তে জর্জিয়া মানাবে না। টাইমস নিউ রোমান, তাহমাও মানাইতে পারে, যেগুলো একটু মানে বুঝতে পারতেছেন না, যেগুলো একটু ওল্ড টাইপের, মানে ওল্ড টাইপের ওই জিনিসগুলো মানায় আসলে। রোবট অথবা পপিন্স যে কোনো একটা দিতে। হ্যাঁ, পপিন্স এখানে নাই মনে হয়, এখানে খুব লিমিটেড, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা দেখছিলাম। এই যে সিওগিটা মানাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এটা মানাচ্ছে। হ্যাঁ, তো সিওগিটা দিলাম। আমি এটাকে ফন্টটা একটু ছোট করে দিচ্ছি, ফন্টের স্ট্যান্ডার্ড আছে কিন্তু 32, 36, 38, 42, 45, তো আমি এটাকে 36 করে দিই, ঠিক আছে? 36 করে দিই। আর এটা তো অলরেডি সিওবিটা অলরেডি বোল্ড অবস্থায় আছে, তো এটাকে আমি আর কিছু করলাম না। ডিসপ্লে ইউনিট অটো থাকবে, আর ডেসিমাল ভ্যালু আমি ডাবল করে দিচ্ছি, ঠিক আছে? ডাবল করে দিচ্ছি, এটা এই জিনিসগুলো চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? পরবর্তী 3 যদি হয়ে যায় তখন কি করবেন বুঝেন নাই, দশমিকের পর 3 যেন না আসে। ক্যাটাগরি লেভেলে গিয়ে আমি চেঞ্জ করতেছি, হোয়াইট করে দিচ্ছি। এটা সিওগি ইউআই অলরেডি আছে, ঠিক আছে? তো আমি এটাকে জাস্ট বোল্ড করে একটু বড় করে দিব। বড় বলতে এটাকে খুব একটা বড় করব না, এটা আমি ধরেন যে এটাকে আমি কত করে দিতে পারি, এটাকে আমি 24 করে দিই, দেখি না 24 বেশি বড় হয়ে যায়, 16 করে দিই। 16টা ঠিক আছে, 16 অথবা 14 দেখি, 14টা স্ট্যান্ডার্ড হয়, হ্যাঁ 14টা ঠিক আছে। এখন আমার এটাকে একটু গোল রাউন্ড শেপ দিতে চাচ্ছি আমি, ঠিক আছে? রাউন্ড শেপটা দেখি কই দেয়, এটা প্রপার্টিসে অ্যাকচুয়ালি থাকবে, এটা রাউন্ড শেপটা, বুঝতে পারছেন? পজিশন, প্যাডিং, টাইটল, এই ইফেক্টস এ ঢুকে দেখেন তো, ইফেক্টস এ ভিজুয়াল বর্ডার, শ্যাডো, ব্যাকগ্রাউন্ডে গিয়ে দেখি ভিজুয়াল বর্ডারটা কি একটু দেখি। এই যে এটাই ভিজুয়াল বর্ডার অন করি, আর ভিজুয়াল বর্ডারে আমি এটাকে হোয়াইট না, এটা যে কালার আছে ওই কালারই করে দিই, ঠিক আছে?
কারণ কি আমার যে বর্ডারটা আছে না, বর্ডারটা যেন সেম কালারই থাকে, ঠিক আছে। বা আমি যদি বর্ডার না দিতে চাই, আমি ট্রান্সপারেন্ট একটা, এখানে কোনো অপশন নাই, ঠিক আছে, সেজন্য আমাকে অ্যাকচুয়ালি দিতে হচ্ছে না, কন্ডিশনাল দিব না, আপাতত এটা রাখি এরকম। আর রাউন্ডেড কর্নার মোস্ট প্রবাবলি 15 দিলে হয়ে যায়, ঠিক আছে। ও এখানে আরেকটা জিনিস, উইড আপনি 0 দিতে পারেন নাকি, উইড আপনি 0 দিলে তো হয়ে যাওয়ার কথা, ওই জিনিসটা আর বর্ডারটা দেখাবে না। ও নাই, এখানে পসিবল না। আমি এটাকে 15 করে দিই, দেখি, দেখছেন হয়ে গেছে না। এটাকে আমি চাইলে আরেকটু 15 না করে এটা আমি 18 করে দিতে পারি, যদি কেউ যদি আরেকটু রাউন্ড শেপ চাই, বুঝতে পারছেন। অনেকে চাই, আবার অনেকের আবার এটা পছন্দ না 15টা। প্রপার্টিজ, অ্যাডভান্স পজিশন, ভুলে গেছি এটা কই, এফএক্স এ মনে হয়, এটা ভিজুয়াল বর্ডারে 15 বা 18 করে দিই। হ্যাঁ ঠিক আছে, এখন এটাকে আমি এতটুকু রাখি। এখন আমি কি করব, আমি শুধুমাত্র একটা কেপিআই ডিজাইন করছি, বাকিগুলো কিন্তু সেম ডিজাইনই রাখবো, সেহেতু আমি সবগুলো আগে আগে সব কেপিআই গুলো কিন্তু নিয়ে আসবো না, বুঝতে পারছেন। একটা একটা করে কেপিআই নিয়ে আসবো না, আমি এটাকে কপি পেস্ট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। সব ডিজাইন, আমার ডিজাইনটা প্রাধান্য, তাই না, তো আমি সেজন্য ডিজাইনটাকে প্রাধান্য দিচ্ছি। এখানে কি কন্ট্রোল ডি ইউজ হয়? কন্ট্রোল সি, হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইউজ হয়তো, মানে কন্ট্রোল ডি বলছিলাম, যে ডুপ্লিকেট। কন্ট্রোল ডি না, আমি কন্ট্রোল ভি বলতেছি। আচ্ছা, মানে ওইটা কি হয় নাকি, এটা তো জিজ্ঞেস করলাম। না না না, আমি কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, মানে পাস্ট আর কি, অনেকে পেস্টও বলে পাস্টও বলে। আচ্ছা এখন আমি নিয়ে আসলাম, আমি আগে এইগুলো সবগুলোর ইয়ে করব, কন্ট্রোল দিয়ে আমি সবগুলো সিলেক্ট করে নিই, ঠিক আছে। সিলেক্ট করে আমি কি করব, এক ফরম্যাটে নিয়ে পজিশন সেম পজিশন আমি সেট করব। ফরম্যাটে গিয়ে অ্যালাইনে গিয়ে আমি কি করব, অ্যালাইন মিডল বা ডিস্ট্রিবিউটেড হরিজন্টালি হবে, ঠিক আছে। ডিস্ট্রিবিউট হরিজন্টাল, এই যে সবগুলো একই ফরম্যাটে নিয়েছে, নেওয়ার পরে আমি এটাকে মিডলে নিয়ে আসলাম, ঠিক আছে, এটাকে মিডলে নিয়ে আসলাম। আর এটাকে আরেকটু বড়, এটা ঠিক আছে, এটাকে জাস্ট একটু বড় করে দিই, বুঝা গেল। এখন আমি টোটাল রেভিনিউটা আমি চেঞ্জ করে টোটাল প্রফিট করে দিব, তাই না। এই জায়গাতে ক্রস দিয়ে দিলাম, টোটাল প্রফিটটাকে ড্রপ করে দিচ্ছি, অটোমেটিক নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা। তারপরে আমি টোটাল রেভিনিউ, খুব সোজা না বিষয়গুলো, খুব সোজা তো। টোটাল অর্ডার, আমি সেজন্য বলি যে আসলে ডিজাইন নিয়ে আপনার কখনো চিন্তা করবেন না, ডিজাইন আপনার করতে করতে শিখবেন, ঠিক আছে। আপনার কোনটা নিয়ে চিন্তা করবেন, ডেটা ফিল্টার কিভাবে করতে হয়, ডেটা কিভাবে রিমুভ করতে হয়, ডেটা টাইপ কিভাবে চেঞ্জ করতে হয়, প্রি প্রসেসিং এর স্টেপ গুলো কিভাবে করতে হয়, তারপরে তারপরে আরো কি কি আছে, এই যে আমি আজকে সকালবেলা এসে যেটা শিখালাম সবার আগে, আপনারা মেইনলি ফেস করবেন ওই জায়গাতে প্রবলেম। অনেকে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে, কিন্তু আলটিমেটলি যখন করতে দিবেন করতে পারে না, কেন কি, প্রথম স্টেপটাই তারা ভালোভাবে শিখে নাই। কারণ প্রথম স্টেপটা যে ভালোভাবে শিখবে, পরের স্টেপ গুলো অনেক সোজা হয়ে যায়। এরপর ভাই আপনি বলছিলেন ডাটা ক্লিনিং এর স্টেপটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট ডাটা ক্লিনিং এর স্টেপ। আরে ভাই, যে ডাটা ক্লিনিং পারবে না সে এই ডিজাইন নিয়ে কি করবে, বুঝতে পারছেন। যে ভাত কিভাবে খাইতে হয়, ভাত দিয়ে হাত দিয়ে যে খাইতে হয়, চামচ দিয়ে খাইতে হয়, এটা যদি সে না জানে তাহলে সে কিভাবে খাবে, বুঝতে পারছেন বিষয়টা। এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। লাইফে আমি ফেস করছি, আমি জানি এই বিষয়গুলো, সেজন্য বললাম, ঠিক আছে। তো আপাতত এই জিনিসটা এতটুকু রাখলাম, আমরা পরবর্তীতে আবার চেঞ্জ করব ইন টার্মস অফ আমাদের যদি ডিজাইনে কোনো পরিবর্তন আসে আমরা আবার চেঞ্জ করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমরা কি নিয়ে আসবো, এখন আমরা ট্রেন্ড লাইন নিয়ে আসবো, ট্রেন্ড লাইন, এটা লাইন চার্ট। আরেকটা বিষয় বলি, অনেকে বলে যে ডিজাইন অনেক ইম্পর্টেন্ট, বস ডিজাইন যদি খারাপ দেখে বসরা অনেক বকাঝকা করে। বাট একটা বিষয় বলি, আপনি যদি নাম্বারটাকে যদি অ্যাকুরেট রাখেন, বস আপনাকে কখনোই ইয়ে করবে না। আপনি যদি একটা ডিজাইন করেও নিয়ে যান, আপনাকে বস কখনো এটাকে কি খারাপ মনে করবে না। আপনার বসের মেইন জিনিস কি লাগবে, তার নাম্বার গুলো লাগবে, বুঝতে পারছেন। আর যদি তার উপর যদি আপনি ডিজাইন ভালো করেন, আপনার জন্য এটা ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে আর কি, বুঝতে পারছেন।
আচ্ছা আমরা তো বাটন ইউজ করব তাই না, আমরা মোট অ্যাপ্লিকেশন বানাচ্ছি অ্যাপ্লিকেশনের মতো, তো আমরা এখানে বাটন ইউজ করব। ঠিক আছে, বাটনের জন্য আমি একটা আলাদা একটা জায়গা রাখি বাম পাশে। ওটা কি করব, আমি আমি এখান থেকে ইনসার্ট অপশনে যাই, টেক্সট বক্স তো না, শেপ নিয়ে আমি এটাকে নিই। ঠিক আছে, শেপটাকে আমি ছোট করি। বুঝতে পারছেন, মোবাইলে যেরকম একটা লেআউট থাকে না, মেনু বার, হ্যাঁ আমি এখানে একটা মেনু বার বানাচ্ছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই জিনিসগুলো অনেকটা ওই যে ওয়ার্ডপ্রেসে মানুষ ওয়েবসাইট বানায় না, ড্রাগ এন্ড হ্যাঁ ড্রপ হ্যাঁ করে হ্যাঁ, ড্রাগ এন্ড ড্রপ, ওয়ার্ডপ্রেস এর মতো। এটা আমি মাঝখানে নিয়ে আসি, যেহেতু এটা ট্রান্সপারেন্ট, এটা অসুবিধা হবে না। ঠিক আছে, এটাকে আমি ফ্রন্ট পেজে নিয়ে আসবো। এটা আমার আপাতত ডিজাইনটা আপাতত এরকমই রাখি। ঠিক আছে, আর এখানে বাটন গুলো কিভাবে অ্যাড করতে হয় আমি আপাতত এখন দেখাই না, যখন সুইচ করবে ওই সময় একসাথে সবগুলো দেখাই। এখন দেখালে এখন বাটন গুলো বানাবেন, পরে আবার অপারেশনের কাজগুলো আবার কয়েকদিন পরে দেখাবো, আপনাদের জন্য তখন বুঝতে অসুবিধা হবে। আপাতত আমি ডিজাইন লেআউটটা আপাতত এইভাবে রেখে দিই। ঠিক আছে, আবার ডিজাইন যেহেতু চেঞ্জ হবে, কালার যেহেতু পরিবর্তন হবে, সেহেতু আপাতত এখানে রাখি, জাস্ট একটা ফরম্যাট বানাচ্ছি আর কি। ঠিক আছে, আমি এটাকে একটু বড় করে এতটুকু রাখি। এখন এটার উপরে আমি কি দিতে পারি, ট্রেন্ড লাইন দেখাইতে পারি। ট্রেন্ড লাইনে আমি কি কি দেখাইতে পারি, আমার ট্রেন্ড লাইনটা রেভিনিউ এর উপর আমি দেখাইতে পারি না, মেইনলি তো রেভিনিউর উপর ফোকাস থাকে একটা বিজনেস। তো আমি ডাবল ক্লিক করি, এটা ফরম্যাটে আসি, ওয়াই অ্যাক্সিসে কি থাকে, ওয়াই অ্যাক্সিসে আউটপুট থাকে। আমি পাইথনে আপনাদের বলছিলাম, মনে আছে কিনা, ওয়াই অ্যাক্সিসে আউটপুট থাকে তাই না? ভাইয়া। তো এক্সেলেও সেম ভাবে ওয়াই অ্যাক্সিসে অলওয়েজ কি আউটপুট থাকে। আউটপুট আমি যেহেতু রেভিনিউ দেখাবো, টোটাল রেভিনিউটা নিয়ে আসি এই জায়গায়, ওয়াই অ্যাক্সিসে টোটাল রেভিনিউ কার উপর, আর ট্রেন্ড লাইনটা কিসের উপর, অলওয়েজ টাইমের উপর নির্ভর করে তাই না ট্রেন্ড লাইনটা। তার মানে এক্স অ্যাক্সিসে কি হবে, টাইম লাইন হবে। তো টাইম লাইনটা কার উপর নিয়ে আসবো, টাইম লাইনটা আমি নিয়ে আসবো, আমার কই আছে টাইম লাইন, দেখি সেলস ডাটা ক্যালেন্ডার লুকআপ কই, ক্যালেন্ডার লুকআপ, ডেজ অফ উইক, স্টার্ট অফ উইক, একটা হায়ারার্কি নিয়ে আসতে হবে যা বুঝতে পারতেছি। এখানে সব আছে বাট ডেট হায়ারার্কি নাই, ডেটের একটা হায়ারার্কি নিয়ে আসতে হবে। দাঁড়ান, কি করা যেতে পারে, এটা ক্যালেন্ডার লুকআপে আমি একটা ডেট হায়ারার্কি নিয়ে আসি। ডেট হায়ারার্কি কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাইট ক্লিক করে এখানে না, এই যে এইটাতে আমি একটা হায়ারার্কি বানাবে, এই যে ক্রিয়েট হায়ারার্কি। ঠিক আছে, কোনো একটা ইয়ের উপরে ক্রিয়েট করলে ক্রিয়েট হায়ারার্কি ক্রিয়েট করে দিবে। ডেটের উপর বসাইছি যেহেতু, সে আমাকে ডেট হায়ারার্কি বানাই দিছে। ডেট হায়ারার্কির ভিতর কি থাকে দেখেন, ডেট আছে, এখন শুধুমাত্র ডেট আছে তাই না। আমি এখন কি আসবো, ডেটের পরে কি নিয়ে আসবো, ডেট মান্থ কি কি থাকে। ডেট হায়ারার্কির ভিতরে ইয়ার থাকে, স্টার্ট অফ মান্থ থাকে, স্টার্ট অফ ইয়ার থাকে। এখন আমার এখানে কি স্টার্ট অফ মান্থ নাই, স্টার্ট অফ ইয়ার নাই। তো আমাকে কি করতে হবে, এখন আমাকে সবার আগে টেবিলে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে আমি ইয়াগুলো নিয়ে আসবো, কমে যাই। এই যে ফিল্টার, আমরা কিন্তু ওই সময় ফিল্টার করছি, তারপরে কিন্তু আমাদের এখন আবারও ফিল্টারের প্রয়োজনীয়তা আছে তাই না। তো সেজন্য ফিল্টারের ইম্পর্টেন্স অনেক বেশি। আমি এখন ট্রান্সফর্মে গিয়ে আমি স্টার্ট অফ মান্থ এন্ড স্টার্ট অফ ইয়ারটা নিয়ে আসতেছি। ঠিক আছে, আমার এটা কই লাগবে, ক্যালেন্ডার লুকআপে লাগবে তাই না। এই যে উইক অফ দি ইয়ার আছে, স্টার্ট অফ ইয়ার আছে। তো ডেট ফরম্যাটে গিয়ে আমি অ্যাড কলামে যাব, ডেটে যাব, আমার লাগবে কি স্টার্ট অফ মান্থ লাগবে, স্টার্ট অফ মান্থ। ঠিক আছে, স্টার্ট অফ মান্থ আসলো, তারপরে কি আছে স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ কি আছে, স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ উইক, তারপর আরেকটা নিয়ে আসে স্টার্ট অফ উইক। প্রত্যেকটা থেকে একটা একটা করে নিচ্ছি। ঠিক আছে, ইয়ার থেকে একটা, মান্থ থেকে একটা, কোয়ার্টার থেকে একটা, উইক থেকে একটা, স্টার্ট অফ উইক নিয়ে আসতেছে। ঠিক আছে, স্টার্ট অফ উইক, স্টার্ট অফ উইক, তারপরে কি আছে, আচ্ছা স্টার্ট অফ উইক তো হয় না, এটা এটা হচ্ছে কি উইক অফ ইয়ার, তার মানে আমার এটা ভুল হয়েছে। তো আমি এটাকে ডিলিট করি,
প্রি অর্ডার, এটাকে ডিলিট করলাম। এটা হবে স্টার্ট অফ উইক। তার মানে কি, স্টার্ট অফ উইক যদি নিয়ে আসতে চাই, স্টার্ট অফ মান্থ, ইয়ারটা কই, ইয়ারটাকে আগে স্প্লিট করি, আগে ইয়ারটাকে স্প্লিট করি। ইয়ার, স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ ইয়ার তো লাগার কথা না, এটাকে রিমুভ করে দিই। স্টার্ট অফ ইয়ার রিমুভ করে দিলাম। স্টার্ট অফ ইয়ার, স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ উইক লাগবে, তাই না? স্টার্ট অফ উইক, এই যে স্টার্ট অফ উইক, এটা ঠিক আছে। 29 ডিসেম্বর দেখাচ্ছে না, এটা মনে ভুল আছে, দাঁড়ান, ডেট থেকে যায় স্টার্ট অফ উইক। আচ্ছা থাক, এখানে দিয়ে দিই, এটা ঠিক আছে মনে হয়, এটা তো ভুল হওয়ার কথা না আসলে। স্টার্ট অফ উইক, তারপর আরেকটা কি আছে, একটা অনলি ডেট, অনলি ডেট তো আছেই আমার কাছে। তো আমি এটাকে কি করব এখন, ফাইলে গিয়ে ক্লোজ এন্ড অ্যাপ্লাই, বা অ্যাপ্লাই দিলেও হবে, ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে দিই, দেখলে ক্লোজ হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। ওকে, একটু সময় নিবে, সময়টা নিল 912টা রো, ঠিক আছে। আমি সবার আগে ইয়ারটাকে ঢুকাবো এই জায়গায়। ইয়ারটাকে কই ঢুকাবো, অ্যাড টু হায়ারার্কি, ডেট হায়ারার্কি অলরেডি আমাদের পেয়ে গেছে, ঠিক আছে, ডেট হায়ারার্কি পেয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ আমরা ডেট হায়ারার্কি বানাইছি না, ওই ডেট হায়ারার্কিকে সে পেয়ে গেছে। এই যে ডেট হায়ারার্কিকে পেয়ে গেছে, অ্যাড টু ডেট হায়ারার্কি, ডেট হায়ারার্কিতে আমি নিয়ে যাচ্ছি এটাকে, ইয়ারটাকে ডেট হায়ারার্কিতে গেছে ইয়ারটা। এখন কি হবে, এরপরে কোনটা, ইয়ারের পরে কি আসবে, স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ মান্থ, এটা কই যাবে, অ্যাড টু হায়ারার্কি, ডেট হায়ারার্কি। দেখেন একটা জিনিস কিন্তু আমি আপনাকে বলি, আপনি কিন্তু উল্টাপাল্টা ভাবে কিন্তু ডেট অফ হায়ারার্কির ভিতরে ঢুকাইতে পারবেন না। আপনি যদি স্টার্ট অফ মান্থকে আগে ঢুকান, ইয়ার কিন্তু পরে আসবে, তখন কিন্তু আপনার ভিজুয়ালাইজ করতে ঝামেলা হবে, থাকবে না, ভিজুয়ালাইজ করতে ঝামেলা হবে, আপনার থাকবে বাট ভিজুয়ালাইজ করতে ঝামেলা হবে, ভিজুয়ালাইজে উল্টাপাল্টা দেখাবে, বুঝতে পারছেন? আচ্ছা তো যার কারণে আপনাকে সুন্দরভাবে এই জিনিসটা করতে হবে। আমি পাইথনে বলছিলাম যে আগে ডেট আসবে, তারপরে ইয়ে আসবে, তাই না, এই জিনিসগুলা। স্টার্ট অফ উইক, এখন ডেটটাকে আমি এই জায়গা থেকে রিমুভ করে দিই। রিমুভ তো না, এটাকে কিভাবে বের করে, এটাকে যেন কিভাবে বের করে, আচ্ছা এটাকে এখান থেকে ডিলিট করে দিই আগে, ডিলিট ফ্রম মডেল, পিএসডি, চলে গেছে। এখন আমি এই ডেটটাকে ঢুকাবো আবার, ঠিক আছে, অ্যাড টু হায়ারার্কি, বুঝতে পারছেন? ইয়ার, স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ উইক, স্টার্ট অফ ডেট, আমার এখন ডেট হায়ারার্কি এসে গেছে। আমি এখন এটা কি করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে এক্স অ্যাক্সিসে নিয়ে আসবো, বুঝতে পারছেন? এখন এইভাবে দেখাচ্ছে। এখন আমাকে কি করতে হবে, ফরম্যাটটাকে পরিবর্তন করতে হবে। ফরম্যাটটাকে পরিবর্তন করে কি করা যেতে পারে, ফিল্টার, ফিল্টার নিয়ে আসবো, ঠিক আছে। ফিল্টারে তো সব দেওয়া আছে, তাহলে ফিল্টারে খুব একটা কাজ নাই। মানে এটাকে শুধু ডেট ইয়ার ওয়াইজ দেখাচ্ছে দেখাইলে তো, কি হয় না? আমি ডেটটাকে রিমুভ করে দিয়ে জায়গায়। আর আচ্ছা আরেকটা জিনিস একটু দেখি আমি, ডেট ফরম্যাট, এই যে ঝামেলাটা কোন জায়গায় লাগছে, বুঝতে পারছেন? ঝামেলাটা এই জায়গায় লাগছে।
স্টার্ট অফ মান, স্টার্ট অফ উইকে, স্টার্ট অফ মান, এটা কি হবে? এটাকে শর্ট ডেট করতে হবে, বুঝতে পারছেন? শর্ট ডেট করতে হবে এটাকে। আর স্টার্ট অফ উইকটাকেও আমাকে কি করতে হবে? শর্ট ডেট করতে হবে। কিন্তু এখানে স্টার্ট অফ মান্থ আসছে, স্টার্ট অফ মান্থ থেকে আমি সামনে দিয়ে নিয়ে যাব না। আচ্ছা থাক, এটা এখানে থাকুক। স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ উইক আর উইকেন্ড। ডে অফ উইক, স্টার্ট অফ উইক। আমি কি যেন একটা মিস করতেছি বলে মনে হচ্ছে। আচ্ছা দেখ, দেখা যাক, সমস্যা নাই। স্টার্ট অফ উইক, এই জায়গায় আসি। ভাইয়া কোয়ার্টার ইউজ করা লাগে না? বুঝি নাই। মানে কোয়ার্টারটা কি ইউজ করা লাগে না? কোয়ার্টার। কোয়ার্টার? হ্যাঁ, জি। কোয়ার্টারও ইউজ করা যাবে, সমস্যা নাই। দাঁড়ান আমি দেখতেছি। কিছু একটা তো ঝামেলা হয়েছে, আমার কানেকশনটা পাচ্ছে না বলে মনে হচ্ছে। ক্যালেন্ডার লুক হবে। ডেটা ভালো মতো আসতেছে না বলে মনে হচ্ছে আমার। ডেটা আসতেছে, বাট এই জায়গায় আমার মনে হয় ফিল্টারে কিছু একটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যা বুঝতে পারতেছি। ফিল্টার বলতে কি, আহ, এই জায়গার যে ভিজুয়ালাইজেশন গুলো আছে, এই জায়গায় চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কি অল ফিল্টার্স অন করা আছে। আহ, কি কি চেঞ্জ করা যেতে পারে? প্রপার্টিসে যাই, এক্স অ্যাক্সিস, সব কিছু নতুন দেখতেছে তো। ভ্যালুস, স্লাইডার, জুম স্লাইডারটা অন করি। হ্যাঁ, জুম স্লাইডার লাগে, বা জুম স্লাইডারটা অন থাকলেও ওয়াই অ্যাক্সিসে না, এটা হলো যে এক্স অ্যাক্সিসে দিব। এই যে উম, এখানে এক্স অ্যাক্সিসটা আসতেছে না। ঠিক আছে, এখানে একটা থাকার কথা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জুম স্লাইডার। ও, আমি মনে হয় ভুল করতেছি। জুম স্লাইডারটা অন করতে হবে এক্স এক্স, আমি মনে হয় ওয়াই অ্যাক্সিসে ইয়ে করে ফেলছি। দাঁড়ান, সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, আমার এক্স অ্যাক্সিসে জুম স্লাইডারটা অন করতে হবে, যদি থাকে আর কি। জুম স্লাইডার না, এটা তো নেয়ার কথা। মাত্র ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জুম স্লাইডারটা আপাতত অফ করি। রেঞ্জ, ঠিক আছে। প্রপার্টিসে যাই। আচ্ছা, এখানে ডেটটাকে অফ করি, ইয়ারটাকে অফ করি। অফ হয়েছে কি? ইয়ারটাকে দিয়ে দেখি শুধুমাত্র।
আচ্ছা দাঁড়ান তো দেখি, স্টার্ট অফ ইয়ার। তারপরে স্টার্ট অফ মান্থ, আমি এইভাবে চাচ্ছি না আসলে, আমি চাচ্ছি হলো যে, দাঁড়ান, আমি টেবিলটা একটু দেখে, স্টার্ট অফ মান্থটা এইভাবে না, আহ, এই যে এইভাবে চাচ্ছি আমি, এইভাবে এইভাবে এইভাবে, এটা হলো যে এইভাবে চাচ্ছি আমি। স্টার্ট অফ মান্থ জানুয়ারি, আর স্টার্ট অফ উইক, স্টার্ট অফ উইকটা হলো যে, ভাই আমরা যে এখানে যে কলামের ডাটাগুলোর যে এগুলো চেঞ্জ করতেছি, এগুলোও তো ফিল্টারের আন্ডারে পড়ে না? হ্যাঁ এগুলো এগুলো ফিল্টারের আন্ডারে, মানে ডেটা কিভাবে দেখাতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, মার্চ 20 দ্বারা, হ্যাঁ এটা এখন একটা ফরম্যাটে আসছে, আমি যেটা চাচ্ছি এটা আসছে, ঠিক আছে। এখন হইলো যে, এখান থেকে টোটাল রেভিনিউ, স্পট এক্সিস, জানতে দেখি, মানে অনেক কিছু বাই ডিফল্ট চলে আসছে তো। এই জায়গায় আমি সবগুলো দেখাইতে চাচ্ছি না, ঠিক আছে, মানে এইভাবে দেখাতে চাচ্ছি না, এখানে জানুয়ারি 2020 ওইভাবে দেখাবে আর কি। হুম। এই যে এখন ঠিক আছে। ভাই কোথায় ক্লিক করলেন আর এরকম হয়ে গেল একটুর ভিতরে? এই যে এই যে এটার উপরে ওই যে আমার এমনি একটু, সব আছে, ঠিক আছে, ইয়ার স্টার্ট মান আছে, এরপরে আমি এই জায়গা থেকে, আগে এরকম অবস্থায় ছিল, আহ, আচ্ছা আচ্ছা, আহ, এরোতে এরকম না, স্পটলাইটে গিয়ে, স্পটলাইট, না না ঠিক আছে, দাঁড়ান, হ্যাঁ এটা তো ঠিকই আছে, এইভাবে এইভাবে তো আসার কথা। এটা মনে হয় পরিবর্তন একটু রিলোড, এটা রিফ্রেশ না দিয়ে এই ধরনের, মানে রিফ্রেশ দিলে এটা ঠিক হয়ে যেত, বুঝছেন, আমি এই জিনিসটাই চাইছি, বুঝতে পারছেন। এখন এখানে দেখেন একটা জিনিস, মোটামুটি আমার এই জিনিসটা আসছে জানুয়ারি 20, জুলাই 20, আমার স্টার্ট অফ ইয়ারের সাথে মান্থ আসছে। আমার নিচের এই জিনিসটা কি দেখানো উচিত, স্টার্ট অফ মান্থ টোটাল রেভিনিউ, এটা কি দেখানো দরকার? দরকার নাই তো এটা, লেভেলটা বন্ধ বুঝতে পারছেন? করে দিতে হবে। তো এটাকে আমি বন্ধ করে দিব, ফোল্ডারে গিয়ে বন্ধ করে দিব, এক্স এক্সিসে যাই, নিচে যে ভ্যালু টাইটেল আছে, টাইটেল অফ, ঠিক আছে, ওয়াই এক্সিসে টাইটেল অফ। এখন ওই যে ফোরকাস্টিং এর একটা বিষয় আছে, মনে আছে না ফোরকাস্টিং করতে হয় কিভাবে? হুম। এখানে ইজিলি ফোরকাস্টিং করা যায়, ঠিক আছে। এখন এখানে ফোরকাস্টিংটা দেখি, আমরা একটু দেখি, প্লট এরিয়া ব্যাকগ্রাউন্ড, প্লট এরিয়া ব্যাকগ্রাউন্ড আছে কিনা দেখি, সিরিজ লেভেলে থাকতে পারে এটা, সিরিজ লেভেল অথবা এই ডেটা লেভেলে। আগে সিরিজ লেভেলটা অন করে দেখি, সিরিজ লেভেলে, না সিরিজ লেভেল না, ডেটা লেভেলটা দেখি একটু, লিডার লাইন্সটা কি, না এটাও বন্ধ করে দিই, মার্কার শেপ,
একটা আছে, হ্যাঁ, ফোরকাস্টিং এর একটা অপশন আছে। এখান থেকে আবার আপনি এক্সপোর্টও করতে পারবেন, ডেটা এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে। একটা তো আছে, মানে আমি খুঁজে পাচ্ছি না। লাইন্সে গিয়ে চেক করে দেখি। ভাই ডেটা এক্সপোর্ট মানে এখানে কিভাবে এক্সপোর্ট করব? এক্সেল অথবা আচ্ছা। সিএসভি তে ডেটা এক্সপোর্ট করতে পারেন। আপনার যে ফোরকাস্টিং করবেন না, ফোরকাস্টিং এর ইয়েটা আর হ্যাঁ কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। লাইন্সে তো আছে। কই থাকতে পারে general? এটা জেনারেলে গিয়ে চেক করে দেখি যে অল্টার টেক্সট টুলটি, হেডার আইকন, ডেটা ফরম্যাট, ইফেক্ট, টাইটল, প্রপার্টি, অ্যাডভান্স অপশন। ভাই আমরা যে শেপটা নিছি ওইটার উপর ক্লিক করলে কোনো অপশন আসে না? বুঝি নাই। মানে এই যে এটা যে নিছি টোটাল রেভিনিউ বাই স্টার্ট অফ মান্থ, এটার উপর ক্লিক করলে পরে কি কোনো অপশন আসে না উপরে? হ্যাঁ, ওইটা আমি ওইটাকে বলা হয় টুল টিপ। ওইটা আলাদা একটা জায়গায় ফরম্যাট করতে হয়, ওইটা আমি ফরম্যাটটা করাই দিব, এখনো আছে। বাট এটাকে আরো ডিজাইন করতে হয় আর কি, এটাকে আরো ডিজাইন করা যায়, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস ডিজাইন করা যায়। আমি ওই জিনিসটা খুঁজে পাচ্ছি না কেন। ক্রস রিপোর্ট দেখি। না, ক্রস রিপোর্ট তো না। নাকি এটা? না, এটা না। একটা তো আছে। সিরিজ লেভেলে গিয়ে দেখি আসলে। আচ্ছা, এই জিনিসটা খুঁজে পাচ্ছি না আমি, কেন জানি। দাঁড়ান, আমি একটু অনলাইনে করে, অনলাইনে হেল্প ছাড়া আমার মনে হয় না হবে। আমি খুঁজে পাচ্ছি না। এটাকে বলি পাওয়ার বিআই লাইন চার্ট ডেটা ফোরকাস্টিং অপশন। সিলেক্ট এক ফার্দার অ্যানালাইসিস ফোরকাস্ট অপশন। এই যে এই জিনিসটা আমি চাচ্ছি আর কি, হ্যাঁ। এই যে আসছে এটা। ও, এটা সার্চ ভার্সনে ফোকাস, দেখছেন? সব জায়গায় খুঁজতেছি, ওই জায়গাটাতে খুঁজতেছি না। এই যে মেজাজটা খারাপ হয় না, এই যে ফোরকাস্ট, বুঝতে পারছেন? ফোরকাস্ট কনফিডেন্স লেভেল আপনি যত কমাবেন তত এরিয়াটা ছোট হইতে থাকবে। আমি 75 রাখি, অ্যাপ্লাই দিলাম। এখানে যদি কনফিডেন্স লেভেল কমাই বাড়াই মানে এটাই কোনো সমস্যা হয়? মানে এটা দিয়ে কি বোঝানো হয় কনফিডেন্সটা দিয়ে এখানে? এটা ফোরকাস্ট লেভেল যত, মানে আপনার কনফিডেন্স লেভেল যত বেশি থাকবে তত আপনার ইরর থাকার বেশি কথা, তাই না? হ্যাঁ। কারণ আপনি বেশি কনফিডেন্স আপনার ডেটা নিয়ে হুম। কনফিডেন্স বেশি না থাকাই ভালো, সোজা কথা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা আসলো। এখন দেখেন, আমি চাইলে ডাটা এক্সপোর্ট করতে পারি। এই যে আমি এক্সপোর্ট দিলাম ডেটা, ঠিক আছে। আমি ধরেন যে ক্লাস 2 তে আমি এই জায়গায় রাখলাম, যে কোনো একটা ফোল্ডার বানাই রাখলাম, নিউতে গেলাম, ফোল্ডার। আপাতত নিউ ফোল্ডারের ভিতরে রাখি আপনাদের সুবিধা। আপনার নামাজ কয়টার দিকে পড়তে হবে? 12টার দিকে না?
হ্যাঁ ভাইয়া 12টা 12টার দিকে তো যায় আচ্ছা, বাবা। আমি আমি বেশিক্ষণ রাখবো না, আমি আর 5-6 মিনিট সময় নিব। আমি এই জিনিসটা দেখে হয়তো বা এখানে শেষ করে দিব, ঠিক আছে? এই যে দেখেন আপনার ফোরকাস্টিং ডেটা, ঠিক আছে? এই যে এইভাবে এভাবে আপনি ফোরকাস্টিং করতে পারতেছেন। আপনার হয়তো 20 পর্যন্ত ডেটা আছে না, 20-এর পরে যেখান থেকে নাই অতটুকু ডাটাটা দেখাচ্ছে, ঠিক আছে? এরকম বিষয়টা বুঝতে পারছেন? ভাইয়া এখানে কি ফোরকাস্টিং ভ্যালুটা তো আসে নাই, শুধু ওইটুকু আসছে না? ফোরকাস্টিং ডেটা আসছে কিনা দেখতে হবে আসলে, আসার তো কথা, ঠিক আছে? বা না আসলেও এটার একটা ওয়ে আছে আসার, ঠিক আছে? আপাতত আমরা এতটুকু রাখি, ঠিক আছে? আরেকটু ডিজাইনটা করি। এই যে ফোরকাস্টটা নিয়ে আসলো না, ফোরকাস্টের উপর আমি সিজনালিটিটা একটু চেক করি। না, সিজনালিটি অটোই রাখা উচিত। আচ্ছা, যেরকম আছে এরকমই রাখি। আর ফোরকাস্ট লেন্থ 10 মানে কি বুঝতে পারছেন? মানে এটা কতটুকু পর্যন্ত যাবে, 10 মাসের নাকি 12 মাসের, ঠিক আছে? ও তো আচ্ছা। আপনি চাইলে মান্থস ওয়াইজও করতে পারবেন, ঠিক আছে? মান্থস ওয়াইজ 10, ঠিক আছে? অ্যাপ্লাই দিন, আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন এভাবে। আমরা ইউজুয়ালি ফোরকাস্ট লেন্থ 6 মাসের করি আর কি, 6 মাসের ফোরকাস্ট, ঠিক আছে? বেশি বেশি রাখি না আমরা, বুঝতে পারছেন? 6 মাসের ফোরকাস্ট রাখাই মানে ভালো আর কি। কারণ 10 মাসের ফোরকাস্ট আপনার না করাই ভালো, কারণ 6 মাসের ভিতর যদি আপনার কোনো গরমিল হয়ে যায়, বিষয়টা বুঝতে পারছেন? আর ইরর বার দেওয়াটা উচিত আপনার। এটা কি অ্যাকচুয়ালি উপরের দিকে ঊর্ধ্বগতি নাকি নিম্নমুখী, এটা দেখার জন্য। ইরর বার কি আসছে? ইরর বার তো না, এটা মনে হয় ট্রেন্ড লাইন। হ্যাঁ, ট্রেন্ড লাইন, ঠিক আছে? তার মানে এটা দিয়ে কি বোঝা যাচ্ছে, আপনার এটা রেভিনিউ মোটামুটি লাইনের ঊর্ধ্বগতি। পরে নিচে যাইতেছে হ্যাঁ, এরকম। আর ফোরকাস্টিং দেখে কি মনে হচ্ছে আপনার, ফোরকাস্টিং এও উপরের দিকে ঊর্ধ্বমুখী ফোরকাস্টিং। লাস্ট 6 মাসের ডেটা আপনার কি হবে, উপরের দিকে যাবে। এই যে ফোরকাস্টিং ভ্যালু, ঠিক আছে? বুঝতে পারছেন? ফোরকাস্টিং ভ্যালু দেখছেন, আপনার ফোরকাস্ট করে সে বলে দিচ্ছে কত টাকা কি। আচ্ছা, আমরা আরেকটু ডিজাইন করি, হ্যাঁ ডিজাইনটা আরেকটু দেখাই। টাইটল, আমি টাইটলে যাই, প্রপার্টি, এখানে জেনারেলে টাইটল আছে, টাইটলটাকে আমি একটু ডিজাইন করি, ঠিক আছে? আচ্ছা, ওইগুলো ওইগুলো রাত্রিবেলা দেখায় নাকি? এখন যেহেতু দেরি হয়ে যাচ্ছে, থাক আজকের এতটুকু পর্যন্ত রাখি, আপাতত এটাকে সেভ করি, ঠিক আছে? ওয়ার্কিং অন, ঠিক আছে। তাহলে আর কারোর কি কোনো কোয়েশন আছে? ভাইয়া আমার পাইথন অ্যাসাইনমেন্ট নিয়ে কোশ্চেন ছিল। কি কোয়েশন? ভাইয়া লেভেল ইনকোডার আর ওয়ান হেড ইনকোডার কোন ক্ষেত্রে করবো আর কেন করবো? বুঝতে পারতেছি না, আরেকবার বলেন। ভাইয়া লেভেল ইনকোড আর ওয়ান হট ইনকোড এটা কোন ক্ষেত্রে আর কাদের উপর করবো? আহ আমি তো এখন বলতে পারতেছি না আসলে, কোয়েশন ছাড়া আমি বলতে পারতেছি না। কোয়েশনটা দেখে ভাইয়া বলতে আমার হবে। আপনি অ্যাসাইনমেন্টটা একটু শেয়ার দিতে পারবেন? কষ্ট হচ্ছে করতে। হ্যাঁ, পিকচার, হ্যাঁ জি ভাইয়া 1 মিনিট। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখান। আচ্ছা, যাদের লাগবে না, যাদের প্রয়োজন নেই, তারা কিন্তু চলে যেতে পারেন, ঠিক আছে? ভাইয়া আমি স্ক্রিন স্ক্রিনটা, শেয়ার তো দিতে পারবো আচ্ছা না। আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, দাঁড়ান।